আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সরল রেখার নতুন আরেকটা লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা গত লেকচার ভিডিওতে দুইটা সরল রেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত এবং সমান্তরাল রেখার সমীকরণ, সাথে আমরা দুইটা সরল রেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত এবং লম্ব রেখার সমীকরণ এই টপিকটার বেসিক নিয়ে আলোচনা করছিলাম। পাশাপাশি আমরা বইয়ের কিছু ম্যাথ সমাধান করে দিছি। তো আজকের ভিডিওতেও আমরা নতুন কিছু ম্যাথ সমাধান করব, পাশাপাশি নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। সো দেখো, আমরা শুরুতেই আমাদের বই থেকে একটা অঙ্ক আছে। দেখো, এটা অঙ্কটা অনেকবার বোর্ড পরীক্ষা আসছে। সো কি বলা হচ্ছে আগে আমরা একটু প্রশ্নটা বুঝি। দেখো, আমাদেরকে বলা হচ্ছে এখানে এ বি ও এসি রেখাদ্বয়ের সমীকরণ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ভাইয়া এ বি রেখার সমীকরণ, আর এটা হচ্ছে আমাদের এসি রেখার সমীকরণ। ঠিক আছে। সো এখানে প্রশ্ন কি বলতেছে, দেখো এ বি এর উপর অঙ্কিত লম্ব। আচ্ছা, তাহলে এ বি এর উপর অঙ্কিত লম্ব এ পি এর সমীকরণ নির্ণয় করো। ওকে, তাহলে আমাদেরকে এই এ পি রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। এই এ পি রেখাটা হচ্ছে কার উপর লম্ব রেখা? এ বির উপর লম্ব রেখা। আচ্ছা, সো দেখো আমরা কীভাবে সমাধান করতে পারি। তো শুরুতেই আমাদেরকে দেওয়া আছে হচ্ছে এ বি রেখার সমীকরণ। তাহলে আমরা শুরুতে লিখে নিই এ বি রেখার সমীকরণ। এ বি রেখার সমীকরণ, তাহলে দেখো ভাইয়া এ বি রেখার সমীকরণ এটা হচ্ছে তোমার 2x, আমরা ওয়াইটাকে যদি পাশে নিয়ে যাই তাহলে -y প্লাস 1 = 0। এটা ধরে নিচ্ছি আমরা 1 নং সমীকরণ। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এসি রেখার সমীকরণ। সো এসি রেখার সমীকরণ এটা হচ্ছে তোমার কত দেওয়া আছে হচ্ছে 4x, আর যদি ওয়াইটাকে পাশে নিয়ে যাই তাহলে -y -1 = 0। এটা হচ্ছে ভাইয়া 2 নং রেখা। ওকে, তাহলে আমরা দেখো এ বি এবং এসি রেখার সমীকরণ জানি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, একটু মনোযোগ দিয়ে যদি তুমি খেয়াল করো, এই এ বি রেখা এসি রেখা কিন্তু পরস্পর সমান্তরাল না। কেমনে বুঝছো? আমরা জানি পরস্পর সমান্তরাল রেখার সমীকরণে এই যে এক্স এবং ওয়াই এইটুকুর পদের মান কি থাকে? সেম থাকে। তাহলে দেখো, এখান থেকে তুমি যদি 2 কমন নিয়ে নাও, তাও কিন্তু এখানে 2x হচ্ছে, তখন এখানে হাফ হচ্ছে। তাহলে এটা আর এটা, এই দুটা এক্স এবং ওয়াই এর সহগগুলো তো সেম না, তাই না? তাহলে এটা সমান্তরাল হতে পারবে না। এবং এটা কি পরস্পর লম্ব রেখা? না, পরস্পর লম্ব রেখাও না। আমরা জানি পরস্পর লম্ব রেখার ক্ষেত্রে দুইটা ঢালের গুণফল কত হয়? -1 হয়। তো তুমি দুইটা সরল রেখার সমীকরণ বের করে দেখো এবং গুণ করো, দেখবা কি পাচ্ছ না? -1 পাচ্ছ না। সো আমরা বলতে পারি এ বি রেখা এবং এসি রেখা পরস্পর সমান্তরালও না, আবার পরস্পর লম্ব রেখাও না। তাহলে সমান্তরালও না, আবার লম্বও না। তাহলে এরকম সমীকরণ আমরা কেমন রাখতে পারি? দেখো, আমরা তাহলে এখন দেখি। দেখো, এইটা মনে করো আমাদের এসি, সরি এটা আমাদের এ বি রেখার সমীকরণ। তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের এসি রেখার সমীকরণ। এই যে এটা হচ্ছে আমাদের এসি রেখার সমীকরণ। সো আমরা এখানে লিখে নিই, এটা হচ্ছে আমাদের এ বি রেখার সমীকরণ। এটা হচ্ছে তোমার 2x, তারপর হচ্ছে -y প্লাস 1 = 0। ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের এ বি রেখা। ওকে, এটা হচ্ছে আমাদের এ বি রেখা। তারপর এটা হচ্ছে আমাদের এসি রেখার সমীকরণ। এসি রেখার সমীকরণ হচ্ছে কত? 4x - y -1 = 0। ওকে, তাহলে এই দুটো সরল রেখার সমীকরণ আমাদেরকে দেওয়া আছে। এবার বলতেছে কি, দেখো এ বি এর উপর অঙ্কিত এ পি এর সমীকরণ নির্ণয় করো। তাহলে আমাদের এ পি রেখাটা কার উপর লম্ব রেখা? এ বির উপর লম্ব রেখা। তাহলে দেখো, আমরা এখান থেকে সুন্দর করে লিখতে পারি, এটাই হচ্ছে আমাদের সেই এ পি রেখার সমীকরণ। এই যে এটা হচ্ছে আমাদের সেই এ পি রেখার সমীকরণ। সো এটা হচ্ছে আমাদের এ পি রেখার সমীকরণ। আমাদেরকে এই এ পি রেখার সমীকরণটা নির্ণয় করতে হবে। বুঝতে পারছো? এখন আমরা এটা কীভাবে করবো? দেখো তো ভাইয়া, আমি তোমাকে জিজ্ঞেস করি, এখানে এ পি রেখার সমীকরণ বের করতে বলছে, যেটা হচ্ছে কার লম্ব রেখা? এ বির উপর লম্ব রেখা, তাই না? তো আমরা এ বি এর উপর লম্ব রেখার সমীকরণ বের করতে পারি, বাট ওইখানে একটা অজানা রাশি কি থাকে? কে থাকে, তাই না? সো সেই কেটা কেমনি বের করবো? দেখো তো, এই এ পি রেখাটা কত বিন্দু দিয়ে যায়? এ বিন্দু দিয়ে যায়। সো এ বিন্দু দিয়ে আমি এটাকে সিদ্ধ করলে কের মানটা চলে আসবে। এখন ভাই এ বিন্দুটা কেমনি বের করবো? দেখো তো ভাই, এ বিন্দুটা কি? দেখো তো, এটা কি এ বি রেখা না? আর এটা কি রেখা? এসি রেখা। তাহলে এ বি রেখা এবং এসি রেখা, এই দুইটা রেখার ছেদবিন্দু কে? এ বিন্দু। তাহলে আমরা এই দুইটা রেখার সমীকরণকে সমাধান করলে কি বিন্দু পেয়ে যাব? এ বিন্দু পেয়ে যাব। এবার এ বিন্দু যদি পেয়ে যাই, তাহলে এ পি রেখার সমীকরণটা আমরা নির্ণয় করতে পারবো। কেন? এ পি রেখাটা কত বিন্দুগামী? এ বিন্দুগামী। বুঝতে পারছি? তাহলে চলো আমরা সুন্দর করে এটা সলভ করে ফেলি। তাহলে আমরা প্রথমে কাজ কি করবো ভাইয়া? এই এ বিন্দুটার স্থানাঙ্ক বের করি। ঠিক আছে। সো আমরা কি লিখবো এখানে? 1 নং ও 2 নং সমীকরণের ছেদবিন্দু এ এর স্থানাঙ্ক। হ্যাঁ, এ এর স্থানাঙ্ক। আচ্ছা, তো ভাইয়া দেখো, তোমরা দুইটা সরল রেখার ছেদবিন্দু কেমনি বের করবা? সেটা হচ্ছে ভাইয়া, অনেকবার বলছি, দুইটা সরল রেখার সমীকরণকে সমাধান করবা। সমাধান করলে এক্স এবং ওয়াই এর মান পাবা। এটাই হচ্ছে নির্ণীয় ছেদবিন্দুর স্থানাঙ্ক। বুঝতে পারছি? তাহলে আসো, এই দুইটা সমীকরণকে তোমরা সমাধান করতে পারো। আমরা ক্যালকুলেটর দিয়ে করে দিচ্ছি। সো দেখো, আমি যদি ক্যালকুলেটর দিয়ে করি, তাহলে এটা হচ্ছে তোমার 2, তারপর হচ্ছে -1, তারপর হচ্ছে ভাইয়া 4, 1
এটাও 1 ওকে। সো এখান থেকে আমাদের এক্স এর মান আসতেছে ধরো একটু সরি ধরো 5 ইকুয়েশন ওকে একটু 2 -1 -1 তারপর হচ্ছে 4 1 1। সো এখান থেকে আমরা এক্স এর মান আসতেছে যে এক্স এর মান আসতেছে তোমার 1 এবং ওয়াই এর মান আসতেছে 3। সো আমাদের নির্ণীয় ছেদবিন্দু এ এর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে কত ভাইয়া 1,3। এবার আমাদেরকে বলা হচ্ছে এ বি এর উপর অঙ্কিত লম্ব এ পি রেখা সমীকরণ করো। তাহলে এ পি রেখা সমীকরণ বের করবো কিভাবে করবো? এ পি রেখাটা কার লম্ব রেখা? এ বি এর লম্ব রেখা। তাহলে আমরা কি বলতে পারি? এ বি রেখা কি 1 নং না? তাহলে 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ রেখার এ বি রেখার লম্ব রেখা সরি এখানে লম্ব রেখাটা হচ্ছে কি এ পি এর সমীকরণ। তাহলে দেখো ভাইয়া কোনো একটা সরল রেখা দেওয়া থাকলে তার লম্ব রেখার সমীকরণ আমরা বের করা শিখাইছিলাম না? কীভাবে করবা? এই দুইটা এক্স এবং ওয়াই এর সাথে যারা থাকে তাদের মধ্যে এক্সচেঞ্জ করবা এবং মাঝখানে চিহ্ন পরিবর্তন হবে। তাহলে দেখো ওয়াই এর সাথে কত আছে? 1 আছে না? সেই 1টা যাবে এক্স এর কাছে, তাহলে এখানে এক্স, ঠিক আছে? মাঝখানে চিহ্ন পরিবর্তন, তাহলে মাইনাস থাকলে প্লাস। ও এক্স এর সাথে যে আছে সেটা যাবে ওয়াই এর কাছে, তাহলে এক্স এর সাথে কত আছে? 2, 2টা যাবে ওয়াই এর কাছে 2y। তারপর ভাইয়া ধ্রুবকটা তুলে দিয়ে ওটার স্থানে কি দিব? প্লাস কে ইকুয়াল টু 0, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের নির্ণীয় সরলাকার সমীকরণ। এখন ভাইয়া এই সমীকরণে এটা হচ্ছে আমরা এটা নামকরণ করি, ধরো এটা মনে করো আমাদের এটা হচ্ছে 1 ও 2, এটা হচ্ছে তাহলে 3, হ্যাঁ? তাহলে দেখো এই পি রেখাটার মধ্যে অজানা রাশি কি? কে। সেই কেটা কেমনে বের করবো বলো তো? এই দেখো পি রেখাটা কত বিন্দু দিয়ে যায়? দেখো তো ভাইয়া 1,3 বিন্দু দিয়ে যায়। তাহলে 1,3 বিন্দু দিয়ে এটাকে সিদ্ধ করলে কের মান চলে আসবে। তাহলে কি লিখবা? 3 নং রেখাটি 1,3 বিন্দুগামী। সো 1,3 বিন্দুগামী, তাহলে এই বিন্দু দিয়ে আমরা সিদ্ধ করব। সো সিদ্ধ করলে ভাইয়া বলো এক্সের জায়গায় বসবে 1, ওয়াই এর জায়গায় বসবে 3, তাহলে 3 2 6 প্লাস কে ইকুয়াল টু 0। সো কে এর মান আসতেছে ভাই এখান থেকে -7। তাহলে কে এর মান যদি আমি বসাই দিই এখানে, তাহলে নির্ণয় সরলাকার সমীকরণ হয়ে যাবে। তাহলে নির্ণয় সরলাকার সমীকরণ হচ্ছে কত ভাইয়া? এক্স প্লাস 2y, কে এর মান কত? -7, তাহলে -7 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে আমাদের এপি রেখার সমীকরণ, ঠিক আছে? সো এই ধরনের তোমাদের বইয়ে যে ম্যাথগুলো আছে আশা করি সমাধান করতে পারবো। ওকে, পরের প্রশ্নে যে আমরা দেখো এখানে কি বলা হচ্ছে, আমাদেরকে দুইটা সরল রেখার সমীকরণ দেওয়া আছে, বলো যে দেখাও যে রেখা দুইটি -2, -3 বিন্দুতে পরস্পর লম্বভাবে ছেদ করে। আচ্ছা, তো প্রথমেই দেখো আমাদের কি কি দেওয়া আছে একটু লিখি। তো দেখো ভাইয়া দেওয়া আছে প্রথম দুইটাকে লক্ষ্য করো, এই যে প্রথম এই দুইটার দিকে দেখাও, এই দুইটার দিকে, ঠিক আছে? এই যেটা লক্ষ্য করো, প্রথম এই দুইটা হচ্ছে আমাদের পরামিতিক সমীকরণ দেওয়া আছে। সো এটা পরামিতিক সমীকরণ থেকে আমরা এটাকে কার্তেশীয় সমীকরণ বানাবো, অর্থাৎ এই সমীকরণ আমরা এক্স ওয়াই চলকের মাধ্যমে রিপ্রেজেন্ট করবো। কীভাবে করবো দেখো ভাইয়া, এখানে আমরা বলো যে এক্স এর মান কত দেওয়া আছে? এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে? টি, তাই না? তাহলে ওয়াই ইকুয়াল টু কত দেওয়া আছে বলো? 2t + 1। এখন এই দুইটা থেকে আমরা সরলাকার সমীকরণটা তৈরি করব। সো কীভাবে করবো? এখানে তৃতীয় চলক হিসেবে কে কাজ করতেছে? টি। আমরা সেই তৃতীয় চলকটাকে রাখবো না, আমরা তৃতীয় চলকটাকে রিমুভ করবো। কীভাবে করবো? এই যে দেখো যে টি এর জায়গায় আমি কত বসাই দিব? এক্স। তাহলে দেখো 1 ও 2 নং দুইটাকে যদি কম্বাইন করে লিখি, তাহলে ওয়াই ইকুয়াল টু এই টি এর জায়গায় কত বসাবো? এক্স, তাহলে 2x + 1। তাহলে আমি 2x এই ওয়াইটা পাশে বার করে দাও, -y + 1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের 1 নং সরল রেখা, ঠিক আছে? এরপর দেখো তো ভাইয়া আবার এই যে দেখো দুইটা দেওয়া আছে না? এই দুইটা সমীকরণ থেকে আমরা ধরে এটাকে কার্তেশীয় সমীকরণ নিয়ে যাবো। তাহলে এখানে এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে? 2t, ঠিক আছে? তাহলে ওয়াই ইকুয়াল টু কত দেওয়া আছে লক্ষ্য করো তো? -t -4। তাহলে এই দুইটা সমীকরণকে আমরা তৃতীয় চলকটাকে রিমুভ করবো। কীভাবে? এই জায়গায় দেখো তো ভাই এখান থেকে আমি যদি বলি টি এর মান কত, টি এর মান আমরা কেমনি বের করতে পারবো বলো তো? এখান থেকে আমরা টি এর মান পাই x/2। এখানে যেখানে টি আছে সেই টি এর জায়গায় এই মানটা বসাই দাও, মাইনাস টি এর জায়গায় কত বসে? x/2 -4, ঠিক আছে? সো আমরা উপপক্ষে 2 দ্বারা গুণ করি, 2 দ্বারা গুণ করলে এখানে 2y, এখানে যদি 2 দ্বারা গুণ করো -x, আর এখানে যদি 2 দ্বারা গুণ করো 8। তাহলে এক পাশে নিয়ে আসো, +8 = 0। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ, ঠিক আছে? ওকে, এখন আমাদেরকে কি দেখাইতে হবে দেখো তো? এই দুইটা রেখা পরস্পর এই বিন্দুতে পরস্পর লম্বভাবে ছেদ করে। আচ্ছা, সো আমি যদি এখান থেকে দুইটা সরলরেখা সমীকরণ আঁকি, মনে করো এটা হচ্ছে 1 নং সরলরেখা,
মনে করো ভাইয়া এটা হচ্ছে আমাদের 1 নং সরলরেখা, এই যে 1 নং সরলরেখা, আর এটা হচ্ছে আমাদের 2 নং সরলরেখা, এই যে এটা 2 নং সরলরেখা। ওকে, সো দেখো এটা হচ্ছে আমাদের 1 নং সরলরেখা, এটা হচ্ছে 2 নং সরলরেখা। সো 2 নং পরস্পর লম্ব, তারা পরস্পর লম্ব এবং এত বিন্দুতে ছেদ করে। এখন প্রশ্ন হচ্ছে ভাই পরস্পর লম্ব সেটা প্রমাণ করবা কিভাবে? এই দুইটার ঢাল বের করবা। ভাইয়া বলো তো, আমি যদি বলি এটার ঢাল m1, তাহলে এটার ঢাল কেমনি বের করবা? মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ, মাইনাস এক্স এর সহগ কত 2, ওয়াই এর সহগ -1, তাহলে m1 এর মান কত দাঁড়াচ্ছে 2। আচ্ছা, সো এখান থেকে এবার এটার ডাল বের করবো m2, কেমনে করবো? মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ, এক্স এর সহগ কত 1, ওয়াই এর সহগ কত 2। এবার দুইটা ডালকে গুণ করো, দেখো m1 ইন্টু m2 যদি গুণ করো ভাই বলো তো m1 এর মান 2 আর m2 এর মান কত -1/2। সো বলো 2 2 কাটা যায়, তার মানে কত আসতেছে -1। তাহলে আমরা কি জানি যে দুইটা সরলরেখার ঢালের গুণফল যদি কত হয় -1 হয়, তাহলে পরস্পর লম্ব। তাহলে আমরা বুঝতেছি 1 নং সরলরেখা 2 নং সরলরেখা পরস্পর লম্ব, কেন? যেহেতু তাদের ঢালের গুণফল কত হয়েছে -1 হয়েছে। ঠিক আছে, এটা প্রমাণ করলো। এবার কত বিন্দুতে পরস্পর লম্ব? -2,3। এই যে দেখো 1 নং 2 নং রেখা পরস্পর, এই যে দেখো এই বিন্দু, এই যে বিন্দু, এটা হচ্ছে 1 এবং 2 নং রেখার ছেদবিন্দু। সো 1 নং এবং 2 নং রেখার ছেদবিন্দু আমাদেরকে প্রমাণ করতে হবে কত? -2,-3। ঠিক আছে, তো কী করবো এখানে 1 নং ও 2 নং সমীকরণকে সমাধান করে, সমীকরণকে সমাধান করে পাই। সো ক্যালকুলেটর দিয়ে আমরা এটা সমাধান করে দিচ্ছি, বাট তোমরা দুইটা সমীকরণ সমাধান করতে পারো, বজ্রগুণন, অপনয়ন, প্রতিস্থাপন, যে যেভাবে পারো। ঠিক আছে, আচ্ছা, সো দেখো আমরা এখান থেকে যদি সমাধান করি, দেখো এখানে আমাদের এক্স এর মান 2, এটা -1, তারপর হচ্ছে এখান থেকে 1। তো এখান থেকে আমরা দেখতেছি এক্স এর মান আসতেছে -2, ওয়াই এর মান আসতেছে -3। এই যে দেখানো হলো। তাহলে দেখো এই দুইটা সরলরেখা পরস্পর লম্ব এবং -2,3 বিন্দুতে পরস্পর লম্বভাবে ছেদ করে। তাহলে লম্বভাবে যদি ছেদ করে তাহলে দুইটা সরলরেখা পরস্পর লম্ব। এটা প্রমাণ করছে কীভাবে? দুইটার ঢাল বের করছে, ঢালের গুণফল কত আসলো -1, এই কনসেপ্ট দিয়ে। আবার তারা পরস্পর এত বিন্দুতে ছেদ করে, তাহলে 1 নং এবং 2 নং রেখার ছেদবিন্দু বের করছি, সেই ছেদবিন্দু কত আসছে -2,-3। ঠিক আছে না? ওকে, সো আমরা পরের প্রশ্নে যাই। দেখো ভাইয়া, ওকে, আমরা এরপর হচ্ছে আমাদের দেখো এই যে দেখো এই সমীকরণটা লক্ষ্য করো, এটাও দিনাজপুর বোর্ড 21 সাল আসছে। দেখো ভাইয়া এখানে কি বলতেছে, আমাদেরকে দেওয়া আছে তোমার হচ্ছে এ বিন্দু এবং বি বিন্দু দেওয়া আছে, তাহলে আমাদের বলতেছে সিডি এ বি রেখার উপর লম্ব। দেখো এই যে চিহ্ন দেখতেছো না, এটা দ্বারা আমরা বুঝি লম্ব, আর যদি এরকম দুইটা থাকে তাহলে এটা দ্বারা বুঝবো সমান্তরাল, তাই না? আচ্ছা, তো আমাদেরকে বলছে সিডি যে সরল রেখাটা, সেই সরল রেখাটা হচ্ছে এ বি রেখার উপর লম্ব, এ বি রেখার উপর লম্ব। আরেকটা ইনফরমেশন কি দিচ্ছে দেখো তো, এই যে সি বিন্দুটা দেখো তো এ বি রেখাটাকে কত অনুপাতে ভাগ করে? 2:3 অনুপাতে ভাগ করে। এই শর্তটা ধরে সিডি রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে সিডি রেখার সমীকরণ নির্ণয় করার জন্য ভাই আমাদেরকে দুইটা শর্ত দিছে। কয়টা শর্ত দিছে? দুইটা শর্ত। সেই দুইটা শর্ত হচ্ছে এই যে এখানে একটা শর্ত দিছে, এখানে একটা শর্ত দিছে, এখানে একটা শর্ত দিছে। এখানে শর্তটা হচ্ছে কি, সিডি রেখাটা হচ্ছে এবি রেখার উপর লম্ব রেখা। আর এটা শর্ত দিছে কি, এই যে দেখো এখানে যে সি বিন্দুটা আছে না, সেই সি বিন্দুটা কি, সেই সি বিন্দুটা হচ্ছে এবি রেখাটাকে সি বিন্দুটি কত অনুপাতে ভাগ করে? 2:3 অনুপাতে। আচ্ছা, তো আমরা শুরুতেই যে কাজটা করব, এবি রেখার সমীকরণ নির্ণয় করব। শুরুতেই এবি রেখা, কেন? আমাদেরকে যেহেতু সিডি রেখাটা এবির উপর লম্ব রেখা বলছে, সো আমি এবি সরল রেখার সমীকরণ যদি জানি, তাহলে আমি তার লম্ব রেখার সমীকরণের প্যাটার্ন তৈরি করতে পারবো, তাই না? এই জন্য আমরা এবি রেখার সমীকরণ বের করব। সো দেখো এবি রেখার সমীকরণ, তো ভাই দেখো অনেক সময় তোমাকে সমীকরণটা সরাসরি দেওয়া থাকবে। এবার একটু এর আগে যে ম্যাথগুলো দেখছো, এখানে সমীকরণগুলো সমাধান সরাসরি দেওয়া ছিল। অনেক সময় দেখবা সমীকরণগুলো সরাসরি দেওয়া থাকবে না, দুইটা বিন্দু দেওয়া থাকবে, সেই দুইটা বিন্দু থেকে সরলরেখার সমীকরণটা তৈরি করতে হবে। ঠিক আছে, সো এ বি রেখার সমীকরণ দেখো দুইটা বিন্দু আসে না, দুইটা বিন্দু থেকে আমরা সরলরেখার সমীকরণ তৈরি করতে পারি। x - x1, x1 কত 10, তারপর x1 - x2, x2 হচ্ছে কত 0। এরপর দেখো y - y1, y1 হচ্ছে কত 0, তারপর y1 - y2, y2 হচ্ছে কত 5। ওকে, এরপর দেখো এখান থেকে থাকতেছে তোমার x - 10, এখানে থাকবে 10, এখানে -5, সো কাটাকাটি করলে এখানে থাকবে 2 আর y, আর এখানে থাকবে -1। ঠিক আছে, আটাআটি গুণ করে দাও, এদিকে 2y, তারপর -1 দিয়ে গুণ করলে -x + 10। তো এক পাশে নিয়ে আসো, x + 2y, এই 10টাকে পাশে নিয়ে আসলে -10 = 0। এটা হচ্ছে 1 নং সমীকরণ। ঠিক আছে, এই যে এটাই হচ্ছে আমাদের 1 নং সমীকরণ।
এটা হচ্ছে আমাদের এবি রেখার সমীকরণ। এবার আমাদের চাইছে সিডি রেখার সমীকরণ, তাই না? তাহলে সিডি রেখাটা কার উপর লম্ব রেখা? এবির উপর লম্ব রেখা। সো আমরা নির্ণয় করি 1 নং রেখার লম্ব রেখা। তাহলে 1 নং রেখার লম্ব রেখা হচ্ছে কি? সিডি। তাহলে 1 নং রেখার লম্ব রেখা সিডি রেখার সমীকরণ, সিডি রেখার সমীকরণ। তাহলে বলো এখান থেকে সিডি রেখার সমীকরণটা তৈরি করতে পারবো না? কোনো একটা সরল রেখা জানলে তার লম্ব রেখার সমীকরণ আমরা পারি। বললাম না ভাই এক্স এবং ওয়াইয়ের সাথে যারা থাকে তাদের মধ্যে এক্সচেঞ্জ হবে। তাহলে ওয়াইয়েরটা এক্সের সাথে যাবে 2x, মাঝখানে চিহ্ন পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস, আর এক্সেরটা যাবে ওয়াইয়ের কাছে, এক্সের সাথে কত আছে 1, সেই 1টা ওয়াইয়ের কাছে যাও, তারপর ধ্রুবকটা তুলে দিয়ে ওটার তাহলে কী দিব? প্লাসকে ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ, তাই না? এখন ভাই দেখো এই 2 নং সমীকরণটাই হচ্ছে আমাদের নির্ণয় সরলরেখার সমীকরণ। এখানে অজানা রাশি হচ্ছে কি ভাই? দেখো এখানে অজানা রাশি হচ্ছে কে। সেই ক্যাটা কেমনি বের করবা? দেখো তো ক্যাটা বের করার জন্য তোমাদেরকে ক্লিক করে দিচ্ছি। দেখো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের এবি রেখা, এটা হচ্ছে আমাদের এবি রেখা, এটা হচ্ছে আমাদের এবি রেখা। এরপর আমাদের সিডি রেখাটা এবি রেখার উপর এমনভাবে অবস্থিত, দেখো সি বিন্দুটি এবি রেখাকে কত অনুপাতে ভাগ করে? 2:3। তাহলে আমরা এই যে ধরো এইরকম করে আমাদের সিডি রেখাটা আছে এই যে এই দিকে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের এই বিন্দুটা হচ্ছে সি আর এটা হচ্ছে ডি, ঠিক আছে? এই হচ্ছে সিডি রেখা। এখন বলো তো এই সি বিন্দুটা দেখো তো ভাইয়া, স্পষ্টের দিকে একটু তাকাও, এই দেখো সি বিন্দুটা এই যেখান থেকে দেখো সি ইস টু বিসি ইকুয়াল টু কত বলো তো? 2:3, এটা না? তার মানে সি বিন্দুটা এবি রেখাকে কত অনুপাতে? 2:3 অনুপাতে অন্তর্বিভক্তি করে, 2:3 অনুপাতে অন্তর্বিভক্তি করে। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত? 10,0 আর এটার স্থানাঙ্ক 0,5, ঠিক আছে? এই যে দেখো, বুঝতে পারছো? তাহলে আমাদের এই সি বিন্দুটা যদি বের করতে পারি, তাহলে এই সিডি রেখাটা কত বিন্দু দিয়ে যায়? সি বিন্দু দিয়ে যায়। সেই সি বিন্দু দিয়ে এটাকে কি করতে পারবা? সিদ্ধ করতে পারবা। ক্লিয়ার? তাহলে এখন সি বিন্দুটা কেমনি বের করবো বলো তো? দেখো তো ভাইয়া সি বিন্দুটা কি? এবি সংযোজক রেখাটাকে সি বিন্দুটি কত অনুপাতে? 2:3 অনুপাতে অন্তর্বিভক্তি করে। তাহলে তুমি এই কথাটা গুছিয়ে এখানে লিখবা, ঠিক আছে? সুন্দর করে লিখবা। এই অথবা এখানেও লিখতে পারো যে সি বিন্দুটি সুন্দর করে, এটা তোমাদের দায়িত্ব। সি বিন্দুটি, আচ্ছা আমি লিখে দিচ্ছি, সি বিন্দুটি এবি রেখাকে, এই যে এটা থেকে লিখবে, এবি রেখাকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে, সুতরাং সি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে সি বিন্দুর বুঝ কেমনে বের করবো মনে আছে? অনুপাতের সূত্র দিয়ে নিচে অনুপাতের যোগফল 2 + 3, তারপর এই 2 এর সাথে যাবে দ্বিতীয় বিন্দুর বুঝ, বলো বিপরীত বিন্দুর বুঝ কত? 0, 2 × 0, তারপর প্লাস 3 ইন্টু এটার সাথে যাবে বিপরীত বিন্দুর বুঝ কত? 10। তাহলে এখান থেকে ভাই দেখো কত আসতেছে তোমার 3 দশে কত? তোমার এখানে 30, তাহলে 30 / 5, তার মানে 6। ক্লিয়ার? আচ্ছা ওয়াই কেমনে বের করবা? ওয়াইটা হচ্ছে নিচেও অনুপাতের যোগফল 2 + 3, এবার এইটার সাথে যাবে বিপরীত বিন্দুর কুটি কত? সেটা 5, প্লাস এই 3 সাথে যাবে বিপরীত বিন্দুর কুটি কত? 0। এখান থেকে কত আসে দেখো, 5 × 2 কত? 10, নিচে কত? 5, তাহলে কত আসতেছে? 2। তাহলে বলো সি বিন্দুর স্থানাঙ্ক কত? তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম না? 6,2, বুঝতেছো? তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। তাহলে সুতরাং সি বিন্দুর স্থানাঙ্ক কত? 6,2। এবার দেখো এই যে সিডি রেখার সমীকরণ এটা না, তাহলে সিডি রেখার সমীকরণটা তুমি কেমনে বের করবে? কে এর মানটা দেখো তো, এই সিডি রেখাটা কত বিন্দু দিয়ে যায়? সি বিন্দু দিয়ে যায় না? সি বিন্দুটা কত? 6,2। তাহলে কি লিখবা? 2 নং রেখাটি 6,2 বিন্দুগামী, 6,2 বিন্দুগামী। তাহলে এই বিন্দুটাকে সিদ্ধ করবা। তাহলে সিদ্ধ করলে এক্সের জায়গায় কত বসাও? 6। তাহলে 6 × 2 = 12, মাইনাস ওয়াইয়ের জায়গায় কত বসবে? 2, প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 10, তাহলে কে এর মান দাঁড়াচ্ছে -10। সুতরাং এটা বসাই দিলে নির্ণয় সরলরেখার সমীকরণ হয়ে যাচ্ছে। তাহলে কত? 2x - y, তাহলে কে এর মান কত? -10 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? আর শোনো, আর যদি কখনো এরকম বলে সিডি রেখাটা এবি রেখার লম্ব দ্বিখণ্ডক, তাহলে শুনো মনোযোগ দিয়ে, যদি কখনো এই প্রশ্ন দিয়ে যদি বলে, এইটুকু দিয়ে যদি এইটা না দিয়ে যদি বলে সিডি রেখাটা এবি রেখার লম্ব দ্বিখণ্ডক, এটা দ্বারা কি বোঝায়? মনে করো এটা এবি রেখা, তাহলে এবি রেখা সিডি হচ্ছে তার লম্ব দ্বিখণ্ডক, লম্ব
সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে লম্ব সমদ্বিখণ্ডক মানে কি বুঝবা? এটা দ্বারা বোঝায় এই সিডি রেখাটি এ বি রেখাকে সমান দুই ভাগে ভাগ করে, আচ্ছা এখানে এই হচ্ছে সি ডি। তাহলে লম্ব সমদ্বিখণ্ডক বললে কি বুঝবা? সিডি রেখাটি এ বি রেখাকে সমান দুই ভাগে ভাগ করে। তাহলে সমান দুই ভাগে ভাগ করলে এই সি বিন্দুটা তখন কি মধ্যবিন্দু না, তখন মধ্যবিন্দু সূত্র অ্যাপ্লাই করবা। বুঝতে পারছি? সো নানাভাবে তোমাকে প্রশ্ন করাতে পারে, বাট তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকলে প্রত্যেকটা জিনিস তুমি উত্তর করে আসতে পারবা। ঠিক আছে ভাইয়া? ওকে, সো পরের প্রশ্ন যাই আমরা। দেখো আমাদের কি বলা হচ্ছে, এটাও খুব সুন্দর একটা প্রশ্ন। 2,-1 বিন্দু হতে এই রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে। যে পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে? সো দেখো প্রশ্নটা, যে পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। সো প্রশ্নটা একটু বুঝি আমরা। হ্যাঁ, মনে করো এটা হচ্ছে আমাদের একটা সরলরেখা। এই যে এটা একটা সরলরেখা, খুব মনোযোগ দিয়ে বুঝবো। এইখান থেকে অনেকগুলো প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করবো। এটা হচ্ছে আমাদের এই সরলরেখাটা। ঠিক আছে? তাহলে সরলরেখাটা আমরা অঙ্কন করিনি। এটা হচ্ছে আমাদের কত, 3x, তারপর হচ্ছে কত, -4y, তারপর +5 = 0। ঠিক আছে? আচ্ছা, কি বলতেছি এবার দেখো, এই যে এখানে একটা বিন্দু দেখতেছো, এই যে 2,-1 বিন্দু হতে এই রেখার উপর অঙ্কিত লম্বের। তাহলে আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, এখান থেকে একটা বিন্দু ধরো, মনে করো এই বিন্দুটা ধরে নিচ্ছি কত, ধরো পি ধরে নিচ্ছি। তাহলে পি সেইটার কত বললো হয়েছে স্থানাঙ্ক 2,-1। ঠিক আছে? 2,-1। তাহলে শোনো, এই পি বিন্দু হতে এই রেখার উপর, এই যে রেখা দেওয়া আছে সেই রেখার উপর অঙ্কিত লম্বের, এই যে অঙ্কিত লম্ব মনে করো এটা, এই যে অঙ্কিত লম্ব মনে করো পি কিউ, এই যে এটা হচ্ছে অঙ্কিত লম্ব। ঠিক আছে? এই বিন্দু হতে এই সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক। তাহলে অঙ্কিত লম্বের পাদবিন্দু হচ্ছে এই যেটা, এটাই হচ্ছে আমাদের ভাইয়া, এটাই হচ্ছে আমাদের পাদবিন্দু। এটা হচ্ছে আমাদের পাদবিন্দু। তাহলে এই পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে কীভাবে করবা লক্ষ্য করো তো। আমি যদি বলি, মনে করো এটা মনে করো এ বি সরলরেখা, এটা মনে করো এ বি সরলরেখা। ঠিক আছে? সো কীভাবে করবা ভাইয়া বলো তো, এই কিউ বিন্দুটা আসলে কার ছেদবিন্দু, কোন সরলরেখার? এ বি সরলরেখার এবং পি কিউ সরলরেখার, এই দুইটা সরলরেখার ছেদবিন্দু না? তাহলে দুইটা সরলরেখার ছেদবিন্দু কেমনে বের করতে হয়? দুইটা সরলরেখার সমীকরণকে সমাধান করে। তাহলে আমি তার মধ্যে এ বি সরলরেখার সমীকরণটা জানি, তাহলে আমি এক্সট্রা করে কার সরলরেখার সমীকরণ বের করবো? পি কিউ। তাহলে পি কিউ সরলরেখার সমীকরণ জানি, এ বি সরলরেখার সমীকরণ জানি। সো দুইটা সরলরেখার ছেদবিন্দুটাই হচ্ছে কি কিউ না? তাহলে দুইটা সরলরেখার সমীকরণকে সমাধান করলে কিউ বিন্দুটা পেয়ে যাবো। এখন প্রশ্ন হচ্ছে ভাই, পি কিউ সরলরেখার সমীকরণটা তো দেওয়া না, এটা তৈরি করতে হবে। কীভাবে করবা? খুবই সহজ। এ বি রেখার উপর এটা কি রেখা? লম্ব রেখা। তাহলে তুমি এ রেখা লম্ব রেখার সমীকরণ কি তৈরি করতে পারবো না? যেখানে অজানা রাশি কি থাকবে? কে। সেই ক্যাটা কেমনি বের করবা? এটা কত বিন্দু দিয়ে যায় দেখো তো, এই পি কিউ সরলরেখাটা কত বিন্দু দিয়ে যায়? 2,-1 বিন্দু দিয়ে যায়। বুঝতে পারছি? তাহলে আমরা শুরুতে লিখে নিই, দেওয়া আছে 3x - 4y +5 = 0। ঠিক আছে? এটা 1 নং। তাহলে আমাদের 1 নং সরলরেখা সেটা। এবার আমরা তার লম্ব রেখার সমীকরণটা বের করবো। তাহলে 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ, তাহলে দেখো এটার লম্ব রেখার সমীকরণ পারবো না, এইটার লম্ব রেখা হবে কি 4x মাইনাস থাকলে প্লাস এক্স এর যাবে ওর কাছে 3y, তারপর দুবকটা তুলে দিয়ে প্লাস কে = 0। এটা মনে করো 2 নং সমীকরণ। ক্লিয়ার? এটা হচ্ছে এই যে পি কিউ রেখাটা। এখন ভাই বলো, এখানে অজানা রাশি কি কে, সেই কেটা কেমনে বের করবে দেখো তো। এই পি কিউ রেখাটা কত বিন্দু দিয়ে যায়? 2,-1 বিন্দু দিয়ে যায়। তাহলে কি লিখবা? 2 নং রেখাটি 2,-1 বিন্দুগামী। তাহলে 2,-1 বিন্দুগামী হলে এই বিন্দু দিয়েটাকে সিদ্ধ করবা। তাহলে সিদ্ধ করলে এক্সের জায়গায় বসবে 2, তাহলে 8, ওয়াইয়ের জায়গায় বসবে -1, তাহলে -3 প্লাস কে = 0। সো এখান থেকে আমাদের কের মান দাঁড়ায় হচ্ছে -5। সুতরাং নির্ণয় সরলরেখার সমীকরণ, নির্ণয় এই যে পি কিউ সরলরেখার সমীকরণ কত, সেটা 4x + 3y, তারপর এই ক্যার জায়গায় কত বসবে? -5 = 0। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ, এই যেটা। তো আমি এখানে লিখে দিই, এটা হচ্ছে তোমার কত, 4x - 3y -3y, সরি -3y নয়, +3y -5
5 ইকুয়াল টু 0। এই যে এটা হচ্ছে 2 নং সরলরেখা। ক্লিয়ার? তাহলে এখন আমাদের দেখো এই যে দুইটা সরলরেখা তুমি সমীকরণ পেয়ে গেল, একটা হচ্ছে এই যেটা আর একটা হচ্ছে এই যেটা, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? তাহলে এখন দেখো, তাহলে এই এ বি আর পি কিউ রেখা তুমি পেয়ে গেছো। এবার তোমার লাগবে অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক। তাহলে অঙ্কিত লম্বের পাদবিন্দু হচ্ছে কি? কিউ। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করবা। কি ক্লিয়ার আছে? তাহলে এখানে তুমি সুন্দর করে গুছিয়ে লিখবা 1 নং এবং 2 নং সরলরেখার ছেদবিন্দু হচ্ছে কিউ। তাহলে 1 নং ও 2 নং সরলরেখার ছেদবিন্দু হচ্ছে কত? কিউ। ঠিক আছে? এখন কি লিখবা? তো ছেদবিন্দু কেমনে বের করতে হয়? 1 নং ও 2 নং সমীকরণকে সমাধান করে। তাহলে 1 নং ও 2 নং সমীকরণকে সমাধান করে পাই। সো এই দুইটা সমীকরণকে সমাধান করলে তুমি কোন বিন্দু পেয়ে যাবা? কিউ বিন্দুর পেয়ে যাবা। সো এই দুইটা সমীকরণকে তাহলে সমাধান করো। তাহলে সমাধান আমরা করে ফেলি। ধরো এটা হচ্ছে তোমার 3 - 4 5, তারপর হচ্ছে তোমার 4 3 5। সো এখান থেকে আমাদের এক্স এর মান আসতেছে ভাইয়া 1/5, তারপর ওয়াই এর মান আসতেছে 7/5। তাহলে এটি হচ্ছে আমাদের নির্ণীয় ছেদবিন্দুর স্থানাঙ্ক। আর এই ছেদবিন্দুটাই হচ্ছে আমাদের কি? পাদবিন্দু। সো আমরা বলতে পারি নির্ণীয়, তাহলে পাদবিন্দুর স্থানাঙ্ক কত ভাইয়া বলো? নির্ণীয় পাদবিন্দুর স্থানাঙ্ক এই যে এই পাদবিন্দুর স্থানাঙ্ক কত বলো? 1/5, 7/5। বুঝতে পারছি? তাহলে এবং বলো এই রিলেটেড অসংখ্য ম্যাথ তোমাদের বই দেখবা পাদবিন্দুর, পারবা না? তাহলে অঙ্কিত লম্বের পাদবিন্দু কেমনে বের করবা? তোমাকে যে সরল রেখার সমীকরণটা দেওয়া আছে সেটা থেকে তার লম্ব রেখার সমীকরণটা বের করবা। ঠিক আছে? তাহলে এই লম্ব রেখার সমীকরণটা বের করলে এখানে অজানা রাশি কে থাকবে, সেই কেটা কত বিন্দু দিয়ে, এই সরল রেখাটা কত বিন্দু দিয়ে যায়? 2, -1 বিন্দু দিয়ে। তাহলে ওই বিন্দু দিয়ে সিদ্ধ করবা। সিদ্ধ করলে তুমি এই সরল রেখার সমীকরণ পাবা, তার লম্ব রেখার সমীকরণ পাবা। এবার দুইটা সমীকরণের ছেদবিন্দুটাই হচ্ছে অঙ্কিত লম্বের পাদবিন্দু। এই দুইটা সমীকরণকে সমাধান করলে তুমি অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাবা। ঠিক আছে? যদি এরকম প্রশ্ন চাই যে ওই বিন্দু, এবার যদি বলে ওই বিন্দু হতে অর্থাৎ 2, -1 বিন্দু হতে অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের মাধ্যমে এই লম্ব রেখার দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ যেটা চাইবে সেটা হচ্ছে তোমাকে বলবো প্রথমে অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এইটা নির্ণয় করার মাধ্যমে এ পি বিন্দু হতে কিউ বিন্দু পর্যন্ত যে অঙ্কিত লম্ব তার দৈর্ঘ্য নির্ণয় করো। সো তার দৈর্ঘ্যকে আমরা নির্ণয় করতে পারবো না? পারবো। তুমি পি বিন্দু জানো, কিউ বিন্দু জানো, তাহলে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কি বের করতে পারবো না? অবশ্যই পারবো। কোন সূত্র দিয়ে? পি কিউ। তাহলে পি কিউ ইকুয়াল টু √/, বুজদ্বয়ের বিয়োগফল। তাহলে বুজদ্বয়ের বিয়োগফল করো 2 - 1/5 হোল স্কয়ার প্লাস কুড়িদ্বয়ের বিয়োগফল। তাহলে কুড়ির বিয়োগফল কত বলো তো ভাইয়া? এটা হচ্ছে কুড়ি কত? 7/5 মাইনাস ওইখানে -1, তাহলে +1 হোল স্কয়ার। এই যে পারবা না? কত সহজ, বুঝতে পারছো? তাহলে এটাও তোমাদের বই আছে, এই যে অঙ্কিত লম্বের স্থানাঙ্ক নির্ণয় করার মাধ্যমে উক্ত বিন্দু হতে ওই সরলরেখার অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। পি কিউর মান চাইছে। ঠিক আছে? সেটা তোমরা আশা করি পারবা। এবার দেখো, এবার অনেক সময় দেখবা এরকম কিছু প্রশ্ন চাই, সেটা আমি তোমাদের নির্ণয় করে দিই। দেখো অনেক সময় দেখবা, এটা একটু লক্ষ্য করো ভাইয়া, তোমাদের আমি জিনিসটা বুঝাই। দেখো এটা একটু লক্ষ্য করো, এটা একটু লক্ষ্য করো। অনেক সময় দেখবা এরকম প্রশ্ন চাই, এই যে এরকম প্রশ্ন দেখবা যে 2, -1 এই বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে প্রশ্নটা লিখো সবাই, একটু সবাই লিখো। এটাও অ্যাডমিশন আছে। 2, -1 বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক নির্ণয় করো। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অ্যাডমিশন আসে যে কোনো একটা বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক নির্ণয় করো। কীভাবে করবো লক্ষ্য করো। আমরা একটু ফিজিক্সের কনসেপ্টটা এখানেও কাজে লাগাই। ধরো ভাইয়া মনে করো এটা হচ্ছে আমাদের একটা সরল রেখা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের একটা সমতল দর্পণ। এটা আমাদের একটা কী দর্পণ? সমতল দর্পণ। ঠিক আছে? এটা হচ্ছে মনে করো একটা সমতল দর্পণ। ওকে, তাহলে আমরা ফিজিক্সের আলোর প্রতিফলন এই অধ্যায়গুলো সম্পর্কে তো আইডিয়া আছে, তাই না? তো আমরা জানি সমতল দর্পণ থেকে মনে করো এইটা হচ্ছে আমাদের একটা বিন্দু। আমরা জানি সমতল দর্পণ থেকে
লক্ষ্যবস্তুর দূরত্ব যতটুকু, সমতল দর্পণ থেকে আমাদের প্রতিবিম্বের দূরত্ব ঠিক ততটুকু। এটা হচ্ছে এ এর প্রতিবিম্ব হচ্ছে এ প্রাইম। সো আমাদের যদি বলে এর বিন্দু, এটা মনে করো এ বিন্দু, তার প্রতিবিম্বের স্থানাঙ্ক নির্ণয় করো। সো এর প্রতিবিম্ব হচ্ছে এই যে এ প্রাইম, ঠিক আছে। সো আমরা এটুকু জানি যে সরল রেখা, এই যে সরল রেখা, এটা কিসের মতো কাজ করে? সমতল দর্পণের মতো না? তাহলে এটা থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব যতটুকু, এই দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব ঠিক ততটুকু। তাহলে আমরা কি বলতে পারি, এই সরল রেখা, দেখো এই সরল রেখাটা তাদের কি হিসেবে কাজ করতেছে? মিডল পয়েন্ট হিসেবে কাজ করতেছে না? তাহলে দেখো তো, এই যে এ বিন্দু এবং এ প্রাইম বিন্দু, এই দুইটার মাঝখানের যে বিন্দুটা আছে, এই যে দেখো এই বিন্দুটা মনে করো বি। তাহলে এই বি বিন্দুটা এ এবং এ প্রাইমের কি বিন্দু? মধ্যবিন্দু না? প্রশ্ন হচ্ছে ভাই কেন মধ্যবিন্দু? কারণ এই বিন্দু থেকে এর দূরত্ব যাও, এই বিন্দু থেকে এ প্রাইমের দূরত্ব ঠিক ততটুকু। বুঝতে পারছো? তাহলে কখনো যদি তোমাকে এই প্রতিবিম্ব নির্ণয় করতে বলে, তাহলে তুমি কীভাবে করবা? এইরকম বিন্দু দিয়ে যে বলে বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে যে কাজটা করবা, প্রথমে একটা সরল রেখা আঁকবা যে দেওয়া থাকবে। তাহলে 2, বিন্দু, এই বিন্দু থেকে এটার উপর একটা লম্ব রেখা থাকবা। তাহলে লম্ব রেখা অঙ্কন করে তুমি তার লম্বের প্রাতবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো না, কিউ বিন্দু। তাহলে এটা যদি একটা সমতল দর্পণ হয়, তাহলে দেখো তো, এই সমতল দর্পণ থেকে পি বিন্দুর দূরত্ব যতটুকু, এই সমতল দর্পণ থেকে এই পি এর প্রতিবিম্বের দূরত্ব ঠিক ততটুকু হবে। এই সমতল দর্পণ থেকে পি এর প্রতিবিম্বের দূরত্ব ঠিক ততটুকু হবে। তাহলে এই যে পি এর যে প্রতিবিম্ব, সেইটাকে আমরা প্রকাশ করলাম ফি প্রাইম দ্বারা। তাহলে এটার স্থানাঙ্ক আমাদের বের করতে বলছে, তো তার স্থানাঙ্ক আমি ধরে নিব আলফা কমা বিটা, ঠিক আছে। তো এই যে পি বিন্দু, এটার প্রতিবিম্ব হচ্ছে এটা, ক্লিয়ার? তাহলে এটার স্থানাঙ্ক বের করবো। কীভাবে করবো? প্রথমে তো তুমি এই দুইটার মিডল পয়েন্ট যেটা, সেটা নির্ণয় করতে হবে। বুঝতে পারছো? মিডল পয়েন্ট কেন বলতেছি? কারণ দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব যতটুকু, তার বিম্বের দূরত্বও ঠিক ততটুকু। এখানে লক্ষ্যবস্তু হিসেবে কাজ করতেছে 2, তার বিম্ব হচ্ছে পি প্রাইম। তাহলে আমরা শুরুতে যেটা কাজ করব, এটার মিডল পয়েন্ট বের করবো। এবং ভাই মিডল পয়েন্টটা কি? মিডল পয়েন্ট হচ্ছে ওই বিন্দু হতে উক্ত রেখার উপর যে অঙ্কিত লম্ব অঙ্কন করছো, সেই লম্বের পাদবিন্দু। তাহলে তুমি প্রতিবিম্ব রিলেটেড যদি কখনো ম্যাথ আসে, তুমি এই প্রসেসে করবা। প্রথম কাজ হচ্ছে তুমি লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক বের করবা। সো আমরা অলরেডি করছি, তোমরা জানো। এবার আসো, এই কিউ বিন্দুটা বলো তো পি এবং পি প্রাইমের কী হিসেবে কাজ করতেছে? মধ্যবিন্দু হিসেবে কাজ করতেছে না? যেহেতু দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব, বিম্বের দূরত্ব একই, তাহলে এটা মধ্যবিন্দু হিসেবে কাজ করতেছে। সো এই জিনিসটা লিখবা। কি লিখবা এখানে? পি প্রাইমের মধ্যবিন্দুর হচ্ছে কত? কিউ বিন্দু, ঠিক আছে। এবার আমরা মধ্যবিন্দু সূত্র অ্যাপ্লাই করবো। আমরা কি সবাই জানি মধ্যবিন্দু সূত্রটা হচ্ছে কি বলতো? মধ্যবিন্দুর এখানে বুঝ কত? 1/5, খুঁটি কত? তোমার 7/5। এখন বলো মধ্যবিন্দু কেমনে বের করতে হয়? দুই প্রান্তের বুঝের যোগফল ডিভাইড বাই 2। এই প্রান্তের বুঝ কত? 2, প্লাস এই প্রান্তের বুঝ কত? আলফা, ডিভাইড বাই 2। খুঁটি কেমনে বের করতে হয়? দুই প্রান্তের খুঁটির যোগফল। তাহলে এই প্রান্তের খুঁটি কত? বিটা। ওই প্রান্তের খুঁটি কত? -1। তাহলে বিটা -1, ওকে, ডিভাইড বাই 2। মনে আছে? এবার আসো, তাহলে এটা হচ্ছে মধ্যবিন্দুর বুঝের স্থানাঙ্ক। সেই বুঝের জায়গায় দেখো, মধ্যবিন্দুর স্থানাঙ্ক এটা কি? বুঝ নির্দেশ করে, এটা খুঁটি। বলো এবার এই বুঝের মান কত দেওয়া আছে? 1/5 দেওয়া আছে না? আমরা কি লিখতে পারি? 2 প্লাস আলফা ডিভাইড বাই 2 ইকুয়াল টু কত? 1/5। এবার আড়াআড়ি গুণ করো। তাহলে 5 দিয়ে গুণ করলে 10 প্লাস 5 আলফা ইকুয়াল টু 2। তাহলে 5 আলফা ইকুয়াল টু, এইটা যদি পাশে পার করে দাও তাহলে -8। তাহলে আলফার মান কি দাঁড়ায় ভাইয়া? এখানে এটা আলফা হবে, হ্যাঁ, আমি এক্স লিখে বলছি। তাহলে আলফার মান কত দাঁড়ায়? -8/5। এবার খুঁটি বিটা কেমনি বের করবে দেখো তো ভাইয়া। বিটা -1 ডিভাইড বাই 2, এটা মধ্যবিন্দুর খুঁটি, সেটা কত দেওয়া আছে ভাইয়া? 7/5। সো গুণ করো 5 বিটা -5 সাথে কোনো 14। তাহলে 5 বিটা 14 আর হচ্ছে 5, সেটা হচ্ছে তোমার 19, তাই না? তাহলে বিটার মান কত দাঁড়ায়? 19/5। তাহলে দেখো আলফার মান, বিটার মান পেয়ে গেছি। এবার আলফা বিটা এটা কি? প্রতিবিম্বের স্থানাঙ্ক না? সুতরাং নির্ণয় প্রতিবিম্বের স্থানাঙ্ক কত? -8/5, 19/5। এটি হচ্ছে প্রতিবিম্বের স্থানাঙ্ক। সো এখন থেকে প্রতিবিম্ব রিলেটেড যত প্রকার ম্যাথ আসবে বইয়ে, এইভাবে তুমি সলভ করবা, ঠিক আছে ভাইয়া? তো চলো আমরা পরের প্রশ্ন যাই। দেখো এখানে কি বলা হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। দেখো এটা এই ধরনের ম্যাথও কিন্তু বোর্ড পরীক্ষা অনেকবার আসছে। দেখো দুইটা বিন্দু দেওয়া আছে, তাই না? একটু দেখো, দুইটা বিন্দু দেওয়া আছে, ঠিক আছে। এই দুইটা
বিন্দু দুইটির সংযোজক রেখার লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, প্রথম আগে এই কাজটা করি, পরেরটা দেখা যাবে। আচ্ছা, তো আমরা প্রথমে যে কাজটা করি দেখো, মনে করো এটা হচ্ছে আমাদের, এটা মনে করো আমাদের এ বিন্দু, এটা মনে করো আমাদের এ বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক কত 8,5, ঠিক আছে। আর এটা মনে করো বি বিন্দু, এটার স্থানাঙ্ক কত ভাইয়া -4,-3। খুবই মনোযোগ দিয়ে শোনো, এই দুইটা বিন্দুর সংযোজক রেখার লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে এইটার সংযোজক সরল রেখার লম্ব রেখার সমীকরণ নির্ণয় করব। তাহলে শুরুতেই তো আমাদের মূল সমীকরণটা বের করতে হবে, তাই না? মূল সরল রেখাটা নির্ণয় করতে হবে, কিন্তু এটা কি দেওয়া আছে না। তো অনেক সময় দেখবা মূল যে সরল রেখাটা সেটা দেওয়া থাকবে না, তোমাকে এই সরল রেখার সমীকরণটা নির্ণয় করার জন্য ক্লু দিবে। এখানে ক্লুটা হচ্ছে কি, এই সরল রেখাটা কয়টা বিন্দু দিয়ে যায়, দুইটা বিন্দু দিয়ে যায়। তাহলে দুইটা বিন্দুগামী সরল রেখার সমীকরণ আমরা নির্ণয় করতে পারি। তাহলে শুরুতে লিখবে, এখানে তুমি যে কাজটা করবা দেওয়া আছে দিয়ে লিখবা, যে দেওয়া আছে এ বিন্দুর স্থানাঙ্ক 8,5 ও বি বিন্দুর স্থানাঙ্ক -4,-3। সুতরাং লিখবা কি এ বি রেখার সমীকরণ, এ বি রেখার সমীকরণ। এ বি রেখার সমীকরণ আমরা পারবো না, দুইটা বিন্দুগামী সরল রেখার সমীকরণ অবশ্যই পারবো। কীভাবে করবা, x - x1, x1 হচ্ছে কত 8, তারপর x1 - x2 কত -4, তাহলে মাইনাস জানা যায় প্লাস, তারপর y - y1 হচ্ছে কত 5, তারপর y1 - y2 হচ্ছে কত -3, তাহলে মাইনাস জানা যায় প্লাস। ঠিক আছে ভাই, এখন দেখো এখানে x - 8 ডিভাইড বাই 12 ইকুয়াল টু y - 5 ডিভাইডেড বাই 8। তাহলে এখানে আমি যদি 4 দ্বারা ভাগ করি, তাহলে 4 দ্বারা ভাগ করলে এখানে থাকবে 3, এখানে থাকবে 2, তাহলে আড়াআড়ি গুণ করো 2x - 16, 3 দিয়ে গুণ করলে 3y - 15, এক পাশে নিয়ে আসো 2x, এই 3y এর পাশে আসলে -3y, আর -15 এর পাশে আসলে +15, তাহলে -1 = 0। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ ধরে নিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের ভাইয়া এ বি, এই যে এ বি সরল রেখার সমীকরণ। তাহলে এ বি সরল রেখার সমীকরণ আমরা কত পেলাম, দেখো কত পাইছি, যে 2x - 3y - 1 = 0। এটা হচ্ছে 1 নং রেখা। ক্লিয়ার? তাহলে আমরা এ বি সরল রেখার সমীকরণটা পেয়ে গেলাম, বুঝতেছো? এবার দেখো এই দুইটি সংযোজক রেখার, আচ্ছা সংযোজক রেখার সমীকরণ পেয়ে গেছি, এই সংযোজক রেখার লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। এই যে বুঝো, লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ, এই যে তাহলে লম্ব দ্বিখণ্ডক মানে কি বুঝতেছো? লম্ব দ্বিখণ্ডক বলতে এ বি রেখার উপর তোমাকে লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। এখন লম্ব রেখার তো যে কোনো জায়গা হতে পারে, দেখো তো ভাইয়া, এইটাও লম্ব রেখা, এটাও লম্ব রেখা, এটাও লম্ব রেখা, যে কোনো জায়গা হতে পারে। বাট কোন লম্ব রেখাটা, এমন একটা লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে যে লম্ব রেখাটা এ বি রেখাকে সম দ্বিখণ্ডিত করে, যে লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, এখানে লম্ব সমদ্বিখণ্ডক পড়বে, এটা পড়ে নেই আর কি। তো লম্ব সমদ্বিখণ্ডক মানে কি, এমন একটা লম্ব রেখার সমীকরণ অঙ্কন করতে হবে যেটা এই এ বি রেখাকে সমান দুই ভাগে ভাগ করবে। তাহলে চলো আমরা এরকম, দেখো ওকে, তাহলে এখন আসো, তাহলে আমরা এরকম একটা সরলরেখা অঙ্কন করি। তাহলে এরকম সরলরেখা হচ্ছে, মনে করো এই যে সিডিটা, আমরা এই যে সিডিটা, ঠিক আছে, ঠিক মিডল পয়েন্টে, ওকে ঠিক মিডল পয়েন্টে, হ্যাঁ এই যে সিডিটা। তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ, এই যে সিডি রেখার সমীকরণ। সো আমরা তাহলে কি লিখবো, 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ। হ্যাঁ বলো, 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ। এটার লম্ব রেখা কি তৈরি করতে পারবো না? পারবো। এক্সচেঞ্জ করো, 3x মাঝখানে মাইনাসটা প্লাস হবে, তারপর 2y + k = 0। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। ঠিক আছে, সো এই 2 নং সমীকরণের ভাইয়া একটা জিনিস খেয়াল করছো, এটা হচ্ছে এই হচ্ছে আমাদের নির্ণয় সরল রেখা সমীকরণ। বাট এখানে অজানা রাশি হচ্ছে কি বলো তো, কে। এখন সেই ক্যার মান বের করার জন্য দেখো তো আমাদেরকে কি দেওয়া আছে, কি ক্লু দেওয়া আছে। সেই ক্লুটা হচ্ছে এই যে সিডি লম্ব রেখাটা হচ্ছে এ বি রেখার উপর লম্ব দ্বিখণ্ডক। লম্ব দ্বিখণ্ডক মানে কি, এই সিডি রেখাটা এ বি রেখাকে সমান কয় ভাগে ভাগ করছে? 2 ভাগে ভাগ করছে। তাহলে সমান 2 ভাগে যদি ভাগ করে, তাহলে ভাইয়া বলতে পারবা এই ডি বিন্দুটা হচ্ছে কি এ বি রেখার মধ্যবিন্দু না? তাহলে আমি এ বি রেখার মধ্যবিন্দু সূত্রে অ্যাপ্লাই করে ডি বিন্দুর স্থানাঙ্ক বের করব। এবার আমাদের এই লম্ব রেখাটা কত বিন্দু দিয়ে যায়? ডি বিন্দু দিয়ে যায়। সেই ডি বিন্দু দিয়ে যদি সিদ্ধ করো, কার মান চলে আসবে? কে এর মান।
কত সহজ দেখছো? তাহলে আসো আমরা লিখি এ বি রেখার বা মধ্যবিন্দু ডি। সুতরাং ডি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কেমন বের করবা? দুই প্রান্তের ভুজের যোগফল ডিভাইড বাই 2। বলো এখানে বুঝ কত 8, ওইখানে বুঝ কত -4, যোগ করলে 4, সেটাকে 2 দ্বারা ভাগ করলে 2। দুই প্রান্তের কোটির যোগফল ডিভাইড বাই 2, এখানে কোটি কত 5, ওইখানে কোটি কত -3, যোগ করো 2, 2 কে 2 দ্বারা ভাগ করলে 1। সুতরাং ডি বিন্দুর স্থানাঙ্ক কত পেলাম ভাইয়া? 2,1। এবার দেখো আমাদের লম্ব রেখা কোনটা? সিডি। এটাই সেই লম্ব রেখা না? এই লম্ব রেখাটা কত বিন্দু দিয়ে যাচ্ছে দেখো তো, সিডিটা কত বিন্দু যাচ্ছে? 2,1 বিন্দু দিয়ে। তাহলে সিদ্ধ করে ফেলো। 2 নং রেখাটি 2,1 বিন্দুগামী। তাহলে 2,1 বিন্দুগামী। তাহলে এই বিন্দু দিয়ে এটাকে সিদ্ধ করো। এক্স এর জায়গায় 2 বসাও, তাহলে 6 প্লাস ওয়াই জায়গায় 1 বসালে 2 প্লাস কে ইকুয়াল টু 0। তো আমাদের কে এর মান কত দাঁড়ায় ভাইয়া? -8। তাহলে সুতরাং নির্ণয় লম্বরেখার সমীকরণ। তাহলে নির্ণয় লম্বরেখার সমীকরণ কত? এখানে লিখি নির্ণয় লম্বরেখার সমীকরণ, এই যে কত সেটা বলো, 3x প্লাস 2y। তাহলে কে এর জায়গায় কত বসবে? -8 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আনসার। এটাই হচ্ছে ভাই আমাদের, এই যে এটাই হচ্ছে আমাদের নির্ণয় সরলরেখার সমীকরণ। এই যে এটা হচ্ছে আমাদের নির্ণয় সরলরেখার সমীকরণ, যে লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করলাম। একটা আনসার হচ্ছে এটা। কত সহজ বলো, পারবা না? এখন তোমাকে যদি এরকম দুইটা বিন্দু চেঞ্জ করে দেয়, একই টাইপের প্রশ্ন, জাস্ট স্থানাঙ্ক চেঞ্জ করে দিল, পারবা না? লম্ব দ্বিখণ্ডক যদি বলে, এই প্রসেস তুমি অঙ্কগুলো সমাধান করবা। ঠিক আছে? ওকে, এবার দেখো পরের প্রশ্নটা আমরা যাই। পরে কি বলতেছে? রেখাটি বলতে কোন রেখাটি জানো? এই যে সিডি রেখাটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুর কি নির্ণয় করো? স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, তো আমরা একটা পেজ নিই। তাহলে আমাদের একটু ওয়েট, আমরা একটু ওকে। এবার দেখো আমরা একটু আগের পেজে ফিরে যাই। দেখো কি বলতেছে? রেখাটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে। এখন রেখাটি বলতে কোন রেখাটি? এই যে লম্ব দ্বিখণ্ডকের যে সমীকরণ নির্ণয় করছো, ওই রেখাটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুর কি চাইছে? স্থানাঙ্ক। তাহলে বলো লম্ব দ্বিখণ্ডকের সমীকরণটা কত পাইছি? এটা একটু লিখে নিই। কত পাইছি? 3x + 2y - 8। তাহলে দেখো আমরা এই পেজে লিখি 3x + 2y - 8 = 0। এবার আসো কোন একটা সরল রেখা এক্স অক্ষ, এবার আমাদের চাইছে এই রেখাটি ওয়াই অক্ষকে কত বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক। এখন যদি কখনো এরকম হয় যে কোনো একটা সরল রেখা দিয়ে তোমাকে যদি বলে এটা এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করে, ওয়াই অক্ষকে কত বিন্দুতে ছেদ করে, এক্স অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য, ওয়াই অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য, এই টাইপের প্রশ্ন চাই, তাহলে তুমি এই সরল রেখার সমীকরণকে ছেদক আকৃতির সরল রেখার সমীকরণে কনভার্ট করবে। কনভার্ট করলে তুমি উত্তরগুলো পেয়ে যাবে। তো এটাকে আমরা কনভার্ট করতে পারি না? পারি। 3x + 2y 8 - 8 কে পাশে গেলে +8, এই পাশে 1 রাখতে হবে, সবগুলোকে 8 দ্বারা ভাগ করো। তাহলে 3x/8 + 2y/8 = 1। তারপর এখানে x এর সহগ y সহগ মুক্ত রাখতে হবে। মুক্ত রাখার জন্য উভয়পক্ষকে 3 দ্বারা ভাগ করবো। তাহলে 8/3 প্লাস এখানে সহগ মুক্ত করার জন্য উভয়পক্ষকে 2 দ্বারা ভাগ করবো। তাহলে 4 = 1। তাহলে এবার বলো x অক্ষকে কত বিন্দুতে ছেদ করে? x অক্ষকে কত বিন্দুতে ছেদ করে? 8/3, 0 বিন্দুতে x অক্ষকে ছেদ করে। আর y অক্ষকে কত বিন্দুতে ছেদ করে? কি লিখবা? y অক্ষকে কত বিন্দুতে ছেদ করে বলো? y অক্ষের উপরস্থ ভুজের মান কত? 0। কত বিন্দুতে ছেদ করে? 0,4 বিন্দুতে ছেদ করে। ঠিক আছে? সো এইরকম প্যাটার্ন নেওয়ার পর তাহলে x অক্ষকে কত বিন্দুতে ছেদ করবে? এটা হচ্ছে ভুজের মান। তাহলে 8/3, 0 x অক্ষের উপর অবস্থিত খুঁটির মান 0 হয়, y অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর ভুজের মান 0 হয়। ঠিক আছে? তাহলে এভাবে নেওয়ার পর তুমি x অক্ষকে কত বিন্দুতে ছেদ করে, y অক্ষকে কত বিন্দুতে ছেদ করে সেটা তুমি বের করতে পারবা। বুঝতে পারছি? আচ্ছা, সো পরের প্রশ্ন দেখো। এরপর দেখো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। এই যে আমি একটা করে দিছি ভাইয়া, এটা তোমরা করবে। কি বলছে? দুইটা বিন্দু দুইটির সংযোজক সরল রেখাংশের লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। এই যে একটু আগে যেভাবে করাইছি একই প্রসেস। সো এটা তোমরা নিজেরা করবা। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক করে অবশ্যই তোমরা এটা কমেন্টে দিবা অথবা আমাদের গ্রুপে সাবমিট করবা। ঠিক আছে? ওকে, সো পরের প্রশ্ন দেখো। একই রকম আরেকটা প্রশ্ন দেখো। এ বি বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে এ বিকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এইরূপ সরল রেখার সমকোণে নির্ণয় করো। আচ্ছা,
সমকোণে সমদ্বিখণ্ডিত করা মানে কি বুঝতেছো? সমকোণে যে সমদ্বিখণ্ডিত করতে হয় তাহলে ওই সরল রেখাটা উক্ত রেখার উপর হইতে হবে কি লম্ব। লম্ব হলেই তো দুইটা সরল রেখার মধ্য থেকে 90 ডিগ্রি হয়, আর 90 ডিগ্রিকে আমরা কি বলি সমকোণ, একই না? সো একটু চেঞ্জ করে দিছে, ঠিক আছে? সো এটা তোমরা করবা। দেখো আমি তোমাদেরকে চিত্র দিয়ে একটু বুঝাই দিই। এই যে দেখো, এই যে এটা হচ্ছে আমাদের এবি, এই যে এবি, এবি। তাহলে আমরা বিন্দুগুলো নিই, সরি একটু, ওকে। এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। ওকে, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত? 2,1, আর বি বিন্দুর স্থানাঙ্ক কত? 5,2। তাহলে তুমি প্রথমে কি কাজ করবা? এই দুইটা বিন্দুগামী সরল রেখার সমীকরণ করবা। হ্যাঁ, এই যে দুইটা বিন্দুগামী সরল রেখার সমীকরণ তৈরি করে নিবা, ঠিক আছে? এবার চাইছে কি লক্ষ্য করো তো ভাইয়া, এই এবিকে, এই যে এবি সরল রেখাংশকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এইরূপ সরল রেখার সমীকরণ নির্ণয় করো। তো সমকোণে সমদ্বিখণ্ডিত করা এটার অর্থ দ্বারা কি বোঝায়? এর অর্থ দ্বারা বোঝায় এবি রেখাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত করতে হলে এই নির্ণয় সরল রেখাটিকে এবি রেখার উপর কি হইতে হবে? লম্ব হইতে হবে না? দেখো লম্ব হলে, এবার বলো এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি না? তাহলে এখন বলো এই রেখা পরস্পর দেখো এটাকে সমকোণী সমদ্বিখণ্ডিত হয়েছে না? আচ্ছা, তাহলে আমাদেরকে এই সিডি রেখার সমীকরণ নির্ণয় করতে হবে, ঠিক আছে? সো সিডি রেখার সমীকরণটা কেমনে বের করবা? তুমি এবি রেখার সমীকরণ বের করবা। এবি রেখার উপর এটা কি রেখা? লম্ব রেখা। সো এই রেখার সমীকরণ যদি তুমি পেয়ে যাও, তার লম্ব রেখার সমীকরণটা নির্ণয় করতে পারবা। অজানা রাশি কি থাকে? কে। সেই ক্যার মানটা কেমনি বের করবা? যেহেতু এটা সমদ্বিখণ্ডিত করে বলছে, তাহলে এই রেখাটা এবি রেখাকে সমান দুই ভাগে ভাগ করছে। তাহলে সমান দুই ভাগে ভাগ করলে ডিটা কি? মধ্যবিন্দু না? তাহলে এবি দুইটা বিন্দু জানো, মধ্যবিন্দু সূত্র অ্যাপ্লাই করে ডি বিন্দু বের করবা। এবার ডি বিন্দু যদি জানো, ডি বিন্দু দিয়ে সিডি রেখাকে সিদ্ধ করলে ক্যার মান পেয়ে যাবা। তাহলে অনেক সময় লম্ব সমদ্বিখণ্ডক না বলে সমকোণ বলতে পারে। সো একই কথা, ঠিক আছে? সো পরের প্রশ্ন যাই। দেখো, এবার দেখো এই জিনিসটাও লক্ষ্য করো। এই দুইটা বিন্দুগামী রেখার লম্ব দ্বিখণ্ডক দ্বারা এক্স অক্ষের ছেদাংশ নির্ণয় করো। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, এটা হোমওয়ার্ক। কীভাবে করবা দেখো আমি বুঝিয়ে দিচ্ছি। কীভাবে করবো আমি বুঝিয়ে দিচ্ছি, শোনো। এই দুইটা বিন্দুগামী রেখার, তাহলে এই দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করবা। তার লম্ব রেখার সমীকরণ, তাহলে লম্ব রেখার সমীকরণে অজানা রাশি কী থাকবে? কে। সেই ক্যাটা কেমনে বের করবা? এই যে ভাইয়া বুঝতে করছি, দেখো এই যে মধ্যবিন্দু সূত্র অ্যাপ্লাই করবা, একই প্রসেসে। পারবা না? মনে করো তুমি লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করবা। মনে করো লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ এটা আসছে, কত আসছে? 3x + 2y - 8 = 0। একইভাবে এটা আসলো। আসার পর চাইছে কি দেখো তো ভাইয়া, চাইছে হচ্ছে কি এই লম্ব দ্বিখণ্ডক ধারা x অক্ষের ছেদাংশ নির্ণয় করো। তাহলে দেখো এই যে লম্ব দ্বিখণ্ডক সমীকরণ পাইলা, সেটা থেকে যদি তোমাকে যদি বলে এটা x অক্ষের ছেদাংশ y অক্ষের ছেদাংশ নির্ণয় করো, এটা যদি চাই, তাহলে ওই লম্ব দ্বিখণ্ডকের সমীকরণটাকে এই প্যাটার্ন নিবা। নেওয়ার পর বলো x অক্ষের ছেদাংশের পরিমাণ কত? 8/3 একক। y অক্ষের ছেদাংশের পরিমাণ কত? 4 একক। পারবা না? একই তো, ঠিক আছে? সো এটাও তোমাদের জন্য বাড়ির কাজ থাকলো, এটাও হোমওয়ার্ক। সবগুলো পারবা, আসলে একই ম্যাথ বারবার আসতেছে, ঠিক আছে? সো এটা পারবা কি না বলো? অবশ্যই পারবা। তো অবশ্যই তুমি এগুলো নিজে সমাধান করবা। হ্যাঁ, আচ্ছা পরেরটা দেখো তো। এই যে দেখো অলরেডি ধরনের ম্যাথ করছি। এই যে 3,2 বিন্দু হতে একটা রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। পারবা না? একটু আগে তো করাইছি। একটা বিন্দু হতে একটা সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক। সো এটাও বাড়ির কাজ, ঠিক আছে? তো আশা করি তোমরা লম্ব রেখার সংক্রান্ত যতগুলো ম্যাথ আছে সবগুলো সমাধান করতে পারবা। তো আমি সবগুলো সমাধান করাইছি, এবং একই টাইপের যে অসংখ্য ম্যাথ তোমাদের বই আছে, তোমরা নিজে এগুলো সমাধান করবা, কারো সাহায্য ছাড়া। সো নিজে অবশ্যই তোমাকে অনুশীলন করতে হবে, কারণ পরীক্ষায় তোমাকে উত্তর করতে হবে। সো ম্যাথে যদি ভালো স্কিল অর্জন করতে চাও, তাহলে নিজে ম্যাথ করার অভ্যাসটা তৈরি করতে হবে। সো ভালো করে এগুলো বাড়ির কাজ যেগুলো দিচ্ছে, এগুলো নিজ দায়িত্বে নিজে সমাধান করে আমাকে জানাবো। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা নতুন টপিক আলোচনা করব, সেটা হচ্ছে দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী রেখার সমীকরণ। আচ্ছা, সো প্রথমে আমাদের জায়গায় দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। সেই দুইটা সরলরেখার সমীকরণ থেকে আমরা দুইটা সরলরেখা এখানে অঙ্কন করলাম। এই দুইটার সরলরেখার ছেদবিন্দু হচ্ছে এই যে দেখো, এই যেটা, ঠিক আছে? এখন এই ছেদবিন্দুগামী
ছেদবিন্দুগামী রেখার সমীকরণ অঙ্কন করতে বলছে। এখন বলো তো এই দুইটা সরলরেখার ছেদবিন্দু দিয়ে আমি এখানে অসংখ্য সরলরেখা অঙ্কন করতে পারি না? দেখো এটা একটা সরলরেখা হতে পারে, এই দুইটা রেখার ছেদবিন্দুগামী এটাও একটা হইতে পারে, তাই না? দেখো এটাও একটা হইতে পারে, ঠিক আছে। তারপর মনে করো এইদিকে একটা হইতে পারে, দেখো এইটাও হইতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে তোমার এই দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী এবার দেখো এই দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী এটাও একটা সরলরেখা হতে পারে, ঠিক আছে। দেখো এই দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী এরকম আমি অসংখ্য সরলরেখা অঙ্কন করতে পারি না? এখন সবগুলো সরলরেখাকে আমি একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছি। এটাই হচ্ছে দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী রেখার সমীকরণ। তো দেখো কীভাবে করবো এটা, আমরা এখানে লিখি 1 নং ও 2 নং রেখার ছেদবিন্দুগামী রেখার সমীকরণ, ছেদবিন্দুগামী রেখার সমীকরণ, ঠিক আছে। সো রেখার সমীকরণ হবে এখানে হচ্ছে তুমি প্রথম সরলরেখার সমীকরণটা এঁকে ফেলো, সেটা হচ্ছে কত a1x তারপর v1y প্লাস c1, ঠিক আছে। এটা একটা ব্র্যাকেট, তারপর প্লাস k ইন্টু দ্বিতীয় সরলরেখাটা, সেটা কত a2x প্লাস v2y প্লাস c2 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে ভাই আমাদের যে দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী রেখার সমীকরণ, দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী রেখার সমীকরণ, এই যেটা, ঠিক আছে। এই যে দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে এটা। এবার দেখো এখানে হচ্ছে আমাদের অজানা রাশি হচ্ছে কার মান, দেখো তো ভাই এই যে ক্যার মান না, এই যে ক্যার মান না। এবার তুমি ক্যার মান এক একটার জন্য তুমি এক একটা সরলরেখার সমীকরণ পাবা। এরকম ছেদবিন্দুগামী এই দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী দিয়ে তো একটা সরলরেখা হতে পারে না, অসংখ্য সরলরেখা হতে পারে না। তো সবগুলো সরলরেখার সমীকরণকে আমি এইভাবে প্রকাশ করব। এখন এখানে আমাদের ক্যার মান এর ভিন্নতার কারণে এক একটা সরলরেখার সমীকরণ পাওয়া যাবে, বুঝতে পারছো? সো যখন তোমাকে বলবে দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করো, তুমি ওই দুইটা সরলরেখার সমন্বয়ে তাদের ছেদবিন্দুগামী যে সরলরেখার সমীকরণ তার প্যাটার্নটা তৈরি করে নিবা। সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে এই যে এটা, এখানে প্রথম সরলরেখার সমীকরণ, তারপর প্লাস কে ইন্টু দ্বিতীয় সরলরেখার সমীকরণ ইকুয়াল টু 0। এরপর এখানে আমাদের অজানা রাশি হচ্ছে কি কে। এই ক্যার মান বের করার জন্য আমাদের প্রশ্নে ক্লু দেওয়া থাকবে বা শর্ত দেওয়া থাকবে, সেটা ব্যবহার করে আমি খুব সহজে ক্যার মান বের করতে পারবো। এখন এই ক্যার মানের উপর ডিপেন্ড করে এক একটা সরলরেখা হতে পারে। ধরো ক্যার মান 2 আসলো, তাহলে ক্যার মান 2-র জন্য এই সরলরেখাটা পাইলা। এখন যদি ক্যার মান 4 হয় তাহলে তো তুমি এটা পাবা না, অন্য একটা পাবা, ঠিক আছে। এই যে ক্যার মান, এটার মান ভেরিয়েশনের কারণে আমি এক একটা সরলরেখা পেয়ে যাব, ঠিক আছে। সো চলো এখন আমরা একটা ম্যাথ দিই, ম্যাথ দেখালে তোমাদের কাছে বিষয়টা আরও বেশি ক্লিয়ার হবে। আচ্ছা, সো দেখো আমাদের কি বলা হচ্ছে, মূলবিন্দু এবং এই দুইটা রেখার, দেখো বুঝো, মূলবিন্দু, এই যে মূলবিন্দু এবং এই দুইটা রেখার, এই যে এই দুইটা রেখার ছেদবিন্দুগামী দিয়ে অতিক্রম করে সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এই ম্যাথগুলো আসলে দুইভাবে করা যায়। সেটা হচ্ছে ভাই দেখো এখানে তোমাদের আমি জিনিসটা বুঝাই। তুমি প্রথমে কি করবা, আমাদের যে সরলরেখার সমীকরণটা নির্ণয় করতে বলা হচ্ছে সেটা হচ্ছে মূলবিন্দু দিয়ে যায় এবং আরেকটা হচ্ছে এই দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে যায়। তো তুমি যে কাজটা করতে পারো, তুমি প্রথমে মূলবিন্দুর সমীকরণটা, মূলবিন্দুর স্থানাঙ্ক জানো 0,0, তারপর এই দুইটা সরলরেখার ছেদবিন্দু বের করবা, ঠিক আছে। তাহলে বলো তোমার সরলরেখাটা কয়টা বিন্দুগামী? দুইটা বিন্দুগামী, একটা হচ্ছে মূলবিন্দু, একটা হচ্ছে এই দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী। তাহলে দুইটা বিন্দুগামী যে সরলরেখার সমীকরণের সূত্র জানো, ওই সূত্রটা দিয়েও তুমি এই অঙ্কটা করতে পারবা, বুঝতে পারছো? আর যদি তুমি চাও যে না আমি একটু আগে যে সূত্রটা শিখছি ওটা দিয়ে করতে, তাহলে কীভাবে করবা দেখো। আচ্ছা, শুরুতেই দেওয়া আছে হচ্ছে কত, 4x প্লাস 3y মাইনাস 8 ইকুয়াল টু 0, এটা ধরে নিচ্ছি 1 নং সমীকরণ। তারপর হচ্ছে x প্লাস y মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা ধরে নিচ্ছি 2 নং সরলরেখা। তো আমাদের এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলতেছে যেটা এই দুইটা রেখার কি বিন্দু দিয়ে যায়, ছেদবিন্দু দিয়ে যায় এবং একই সাথে মূলবিন্দু দিয়ে যায়। তাহলে আমরা শুরুতে লিখবো কি, 1 নং ও 2 নং রেখার ছেদবিন্দুগামী রেখার সমীকরণ, ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ, ঠিক আছে। তো কি দেখো, তাহলে আমরা লিখি সূত্রটা, প্রথম যে সরলরেখার সমীকরণ সেটা লিখবা 4x প্লাস 3y মাইনাস 8, তারপর ব্র্যাকেট প্লাস কে ইন্টু দ্বিতীয় সরলরেখাটা কত, সেটা x প্লাস y মাইনাস 1 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের সেই নির্ণয়
সরল রেখাটা যেটা এই দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে যায়। সো দুইটা রেখার ছেদবিন্দুগামী সরল রেখার সমীকরণের প্যাটার্ন হচ্ছে এটা। এখান ভাই দেখো এবার অজানা রাশি হচ্ছে কি ভাই বলো তো, এখানে এই যে ক্যার মানটা না, এখন সেই ক্যার মানটা বের করার জন্য কি ক্লু দিছে দেখো তো, আমাদের এই নির্ণয় রেখাটা কি দিয়ে যায়, মূল বিন্দু দিয়ে যায়। তাহলে মূল বিন্দু কত, 0 0 না, তো আমরা কি বলতে পারি 2 নং রেখাটি মূল বিন্দু দিয়ে যায়, অর্থাৎ 0,0 বিন্দুগামী। তাহলে 0,0 বিন্দুগামী দিয়ে এটাকে কি করতে পারবো, সিদ্ধ করতে পারবো। তাহলে সিদ্ধ করো, এক্সের জায়গায় 0 বসাও, ওয়াইয়ের জায়গায় 0 বসাও। তাহলে এখানে থাকবে -8, তারপর প্লাস কে ইন্টু এখানে এক্সের মান 0, ওয়াইয়ের মান 0 বসাও। তাহলে কত থাকবে এখানে -1 = 0। সো এখানে কি থাকতেছে -8 - কে = 0। তাহলে আমরা কে এর মান কত পাচ্ছি, কে এর মান পাচ্ছি -8। সুতরাং নির্ণয় সরল রেখার সমীকরণ কি, 4x + 3y - 8, ঠিক আছে। এখন ভাই দেখো তো কে এর মান কত, -8 না, এখানে বসাও। তাহলে -8 × x + y - 1 = 0। তাহলে এখন আমরা করি 4x + 3y - 8 গুণ করলে -8x - 8y + 8 = 0। ক্লিয়ার? তাহলে দেখো -8x এখানে 4x, তাহলে এখানে থাকবে -4x, এখানে 3y, এখানে -8y, তাহলে -5y। তারপর দেখো এইটা আর এটা কাটলে 0, মাইনাস চিহ্ন কমন না, সো মাইনাস চিহ্ন কমন নিলে কত থাকতেছে 4x + 5y = 0। এটি হচ্ছে আমাদের নির্ণয় সরলরেখার সমীকরণ। বলো পারবা না? ঠিক আছে, ওকে। সো পরেরটা আবার দেখি, দেখো না কি বলছে, এইরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এই যে দুইটা রেখা, এই যে দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে। তো প্রথমে আমরা যে কাজটা করব, আমাদের যে দুইটা সরল রেখা দেওয়া আছে সেগুলো লিখে নিই। একটা হচ্ছে তোমার 4x - 3y, তারপর -1 = 0। আরেকটা যে সরল রেখা সেটা লিখে নিই, কত দেওয়া সেটা 2x - 5y + 3 = 0। এটা দুইভাবে করা যায়, আমি তোমাদের দুটো ক্লু বলি। এইরূপ সরলরেখা সমীকরণ নির্ণয় করো যা এই দুইটা রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে। সো প্রথমে যে কাজটা করবা দুইভাবে করা যায়। দেখো আমি এই দুইটা রেখার ছেদবিন্দু বের করব। বলো দুইটা রেখার ছেদবিন্দু মনে করো আমি x1, y1 পেলাম। এবার লক্ষ্য করো, তোমাদের ভাইয়া বেসিক ক্লাসে পড়াইছে সেটা হচ্ছে যদি কোনো একটা সরল রেখা অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে বলে, তাহলে তার ঢালের মান হবে +-1। মনে আছে, সমান সমান কোণ উৎপন্ন করলে বললে ওই সরল রেখার ডাল কত, +-1। এবার তুমি দেখো এই সরল রেখা একটা বিন্দু দিয়ে যায় এবং তার ডাল জানো, তাহলে একটা বিন্দু এবং ডাল জানা থাকলে কোন সরল রেখা, এটা কোনটা দিয়ে করতে পারবা, মনে আছে, একটা বিন্দু এবং ডাল জানা থাকলে কোন সরল রেখার সমীকরণ ইউজ করবো, y - y1 = m × x - x1। এবার তুমি m এর মান এখানে দুইটা পাবা, একটা হচ্ছে +1, এটা হচ্ছে -1। সো এখানে বসাইলে তুমি সরল রেখার সমীকরণটা পেয়ে যাবে, ঠিক আছে, যেটা হচ্ছে আমরা আগের প্রসেসে করে আসছি। ওকে, এখন যদি চাও না ভাই আমি একটু আগে আপনি যে সূত্রটা দেখাইলেন ওইটা দিয়ে করতে, তাহলে দেখো এটা 1 নং, এটা হচ্ছে 2 নং, ঠিক আছে। তাহলে দুইটা রেখা, এই যে 1 নং ও 2 নং রেখার ছেদবিন্দুগামী সরল রেখার সমীকরণ, সেটা কত হবে 4x - 3y - 1, তারপর প্লাস কে ইন্টু 2x - 5y + 3 = 0, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নির্ণয় সরল রেখার সমীকরণ। এখানে ভাই অজানা রাশি কি দেখো তো, এখানে হচ্ছে আমাদের অজানা রাশি হচ্ছে কার মান বলো তো, এই যে ক্যার মান, ঠিক আছে। এখন সেই ক্যার মানটা বের করার জন্য আমাদেরকে দ্বিতীয় ক্লু কি দিছে, এই সরল রেখাটি, এই যে আমাদের নির্ণয় সরল রেখাটি অক্ষদের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে। সো অক্ষদের সাথে সমান সমান কোণ উৎপন্ন করলে তার ঢালের মান আমরা জানি, তার ঢালের মান হচ্ছে কত, +-1। তাহলে এখন আমাদের এটা হচ্ছে নির্ণয় সেই সরল রেখাটা, এটার ঢাল আমরা কত জানি, +-1। এখন এটার ঢাল আমরা কেমনে বের করতে পারবো, মনে আছে, -x এর সহগ / y এর সহগ। তাহলে আমরা প্রথমে এই সরল রেখাটাকে আমাদের যে আদর্শ প্যাটার্ন আছে x + vy + c, ওই প্যাটার্নে নিয়ে যাব, তাহলে তো তার ঢালের সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো। সো ওই প্যাটার্ন নেওয়ার জন্য আমরা কী কাজটা করবো, আমরা সবগুলো এক্সকে একসাথে লিখবো। দেখো এখানে 4x আছে, -3y - 1 + 2kx - 5ky + 3k = 0। এবার আসো একসাথে লিখি। দেখো এই যে এই দুটার দিকে তাকাও, এই যে এখানে একটা, এখানে আর এখান থেকে তুমি যদি x কমন নাও তাহলে কত থাকবে বলো তো, 4 - +2k।
ইন্টু এক্স, তারপর মাইনাস এই দুইটা এইটা আর এটা থেকে যদি মাইনাস ওয়াই কমন নিয়ে নাও, আমরা এখানে লিখি দেখো মাইনাস ওয়াই যদি কমন নিয়ে নাও তাহলে কত থাকবে, এখানে থাকবে 3, এখানে থাকবে প্লাস 5k ইন্টু ওয়াই, তারপর প্লাস 3k, তারপর -1 = 0। এখন দেখো একটা আদর্শ সমীকরণের মতো মনে হচ্ছে না? আদর্শ সমীকরণ না, দেখো এই যে এইটা হচ্ছে কার সহগ ভাই বলো তো? এটা হচ্ছে এক্স এর সহগ, এটা হচ্ছে এক্স এর সহগ, তাই না? আর দেখো এটা হচ্ছে কার সহগ, এই যে এইখান থেকে এইটুকু হচ্ছে কার সহগ, ওয়াই এর সহগ, ঠিক আছে? আর এটা হচ্ছে কি পদ, এই যে এইটুকু হচ্ছে কি পদ, ধ্রুবক পদ, অর্থাৎ ax প্লাস by প্লাস c, ওই প্যাটার্ন হয়েছে না? এখানে এটা হচ্ছে a এর মান, এটা হচ্ছে বি এর মান, এটা হচ্ছে সি এর মান নির্দেশ করে। তাহলে এখন আসো তো, আমি যদি বলি এটা ঢাল কত, তাহলে ঢাল বের করার ফর্মুলা কি আমরা জানি? বলো, m = -x এর সহগ ডিভাইড বাই y এর সহগ। x এর সহগ কত বলো তো ভাইয়া? 4 + 2k ডিভাইড বাই y এর সহগ কত? -3 + 5k না? তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এটা, তাহলে আমরা নিচে y এর সহগ লিখতে পারি 3 + 5k। এই যে এটা হচ্ছে আমাদের নির্ণয় সরলরেখার ঢাল। এবার বলো, প্রশ্ন মতে আমাদেরকে কি দেওয়া আছে? দেখো প্রশ্ন মতে আমাদের এই যে নির্ণয় সরলরেখাটা অক্ষদের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, সমান সমান কোণ উৎপন্ন করলে আমরা জানি ঢালের মান কত হয়, +-1। এবার বলো তো, এখানে m এর মান হচ্ছে কত? 4 + 2k, নিচে হচ্ছে 3 + 5k = +-1। এবার আসো প্লাস ধরে যদি করো, তাহলে এখানে প্লাস ধরলে করলে কত পাবো? 4 + 2k = 3 + 5k। ওকে, এবার এই 2k যদি এই পাশে নিয়ে যাও -2k, তাহলে এখানে থাকবে 3k, এখানে থাকবে 3k। আর যদি এই 4k পাশে নিয়ে যাও তাহলে কত বুঝতেছো? -4, তাহলে -4 + 3, তার মানে -1 = 0। তাহলে k এর মান কত দাঁড়াচ্ছে? k এর মান দাঁড়াচ্ছে 1/3। এই যে আমি k এর একটা মান পেয়ে গেলাম, খেয়াল করছো? তাহলে এই k এর মান 1/3 এইখানে বসাবা। এই যে এটাই হচ্ছে আমাদের সেই নির্ণয় সরলরেখার সমীকরণ, এই যেটা। তাহলে k এর মান এই যে 1/3 বসাবা। 1/3 বসালে এখান থেকে তুমি আমাদের নির্ণয় সরলরেখার সমীকরণ পাবা। এরপর k এর মান হচ্ছে আরেকটা হচ্ছে তোমার মাইনাস নিয়ে, দেখো মাইনাস নিয়ে, তাহলে তুমি যদি মাইনাস নাও তাহলে মাইনাস নিলে কত পাবো? 4 + 2k, মাইনাস নিলে এটা মাইনাস দিয়ে গুণ করলে -3 -5k। এবার -5k যদি পাশে নিয়ে আসো তাহলে 7k, -3 যদি পাশে নিয়ে আসো +7 = 0। তাহলে k এর মান দাঁড়াচ্ছে -1। k এর মান দাঁড়াচ্ছে কত? -1। ঠিক আছে? এখন বলো ভাইয়া, এবার k এর মান তুমি কত পাইছো? একটা 1/3, একটা হচ্ছে -1। এবার এই k এর দুইটা মানের জন্য তুমি দুইটা সমীকরণ পাবা। এই যে আমাদের এটাই হচ্ছে নির্ণয় সরলরেখা, এই যে এটাই হচ্ছে নির্ণয় সরলরেখা। তো এখানে সরলরেখার মধ্যে আমাদের অজানা রাশি হচ্ছে কার মান? k এর মান। সেই k এর মান বের করার জন্য এটা হচ্ছে আমাদের ক্লু। k এর মান, এই ক্লু ধরে আমরা পাইছি 1/3, একটা পাইছি -1। তাহলে 1/3 বসাইলে এখানে একটা সমীকরণ, -1 বসালে আরেকটা সমীকরণ। ঠিক আছে? পারবা? আর যদি প্রশ্ন এরকম বলতো x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে x অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে m = কত? tan 45 না? তাহলে tan 45 এর মান কত? 1। আর এই m এর মান হচ্ছে এটা। বুঝতেছো? তো তোমাকে নানা ক্লু দেওয়া থাকলে তুমি কি বের করতে পারবে না? অবশ্যই পারবা। সো এটা তোমাদের জন্য বাকিটুকু বাড়ি কাজ, আশা করি পারবা। পরেরটা দেখি ভাই, এবার লক্ষ্য করো। এই যে এটা দেখাও যে k এর যে কোনো মানের জন্য এই দুইটা রেখা, মানে এই রেখাটি একটা নির্দিষ্ট বিন্দুগামী, এবং আমাদের বলছে সেই বিন্দুটির কি নির্ণয় করো, স্থানাঙ্ক নির্ণয় করো। এটা আসলে প্রশ্নটা ভালো করে বুঝো। তোমাদেরকে যে সরলরেখাটা দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে এই যে সরলরেখাটা, এটা দুইটা রেখার ছেদবিন্দুগামী, অর্থাৎ k এর যে কোনো মানের জন্য এই রেখাটি দুইটা রেখার কি বিন্দুগামী? ছেদবিন্দুগামী, একটা নির্দিষ্ট বিন্দুগামী, এবং সেই যে ছেদবিন্দু বা নির্দিষ্ট বিন্দু, সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। সো দেখো কীভাবে করি, দেখো দেওয়া আছে, কত দেওয়া আছে ভাই বলো একটু? k + 2 * কত? x, তারপর মাইনাস এখানে কত দেওয়া আছে? 2k -3 * y, তারপর কত দেওয়া আছে? প্লাস 5k -10 = 0। এটা হচ্ছে আমাদের প্রদত্ত রেখা। এখন এই রেখাটা হচ্ছে দুইটা রেখার সমন্বয়ে একটা নির্দিষ্ট বিন্দুগামী, অর্থাৎ এই যে সরল রেখাটা, এটা দুইটা রেখার ছেদবিন্দুগামী। এখন দুইটা সরল রেখার ছেদবিন্দুগামী যে সরল রেখার সমীকরণের প্যাটার্ন, আমি আগে ওইটাকে ওই প্যাটার্নে নিয়ে যাব। সো ওই প্যাটার্নে কীভাবে নিবে দেখো, x দিয়ে গুণ করলে এখানে kx প্লাস এখান থেকে 2x, ভালো করে বুঝো। আমি এখানে হচ্ছে তোমার কি দিয়ে x দিয়ে গুণ করতেছি, হ্যাঁ, kx + 2x, তারপর মাইনাস y দিয়ে গুণ করলে 2ky, মাইনাসে প্লাস 3y, ঠিক আছে?
তারপর দেখো এখানে থাকতেছে 5k - 10 = 0। এবার শোনো, তাহলে আমরা একটু কাজ করি, সেটা হচ্ছে এখানে 2x দেখতেছি, মানে গুলা ছাড়া বাকিগুলোকে এক পাশে নিতেছি। তাহলে এখানে 2x, এখানে +3y আর এখানে কত -10, এই যেটা, এই দুটো মিলে একটা সমীকরণ। এই যে তাহলে এগুলো কে মুক্ত, এখানে 2x আছে তো, এখানে 3y, এখানে এগুলো কে মুক্ত। এবার আসো, এই যে দেখো বাকি যে সমীকরণগুলো তোমরা দেখতেছো একটু দেখো, এই যে kx - 2ky + 5k, এগুলো সবগুলোর মধ্যে কে আছে না। সো আমরা একটা কাজ করি ভাইয়া, আমরা এখান থেকে প্লাস কেটা কমন নিই। সো কে যদি কমন নাও, এখানে থাকবে x, কে কমন নিস এখানে x, এখানে থাকবে -2y আর কে কমন নিস এখানে থাকবে +5 = 0। এবার দেখো তো আমাদের যে প্রদত্ত রেখাটা দেওয়া আছে, ওই রেখাটা আমরা দুইটা সরল রেখার ছেদবিন্দুগামী যে সরল রেখার সমীকরণের প্যাটার্ন ছিল সেই প্যাটার্ন নিয়ে গেছি। সেই প্যাটার্নে নেওয়ার পর দেখতেছি ভাইয়া আমরা কি, দেখো তো ভাইয়া একটু মনোযোগ দিয়ে শোনো তো, আমাদের নির্ণয় রেখাটা আসলে কয়টা রেখার ছেদবিন্দু দিয়ে যায় দেখো, একটু বুঝো। এই যে দেখো, এই যে এটা হচ্ছে একটা রেখা, দেখতেছো, এই যে একটা রেখা, এটা আরেকটা রেখা, এটা একটা রেখা, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি, আমাদের নির্ণয় রেখাটা আসলে কী কী বলো তো, 2x + 3y - 10 = 0 ও x - 2y + 5 = 0 রেখার ছেদবিন্দুগামী রেখার সমীকরণ। এই যে এটা হচ্ছে প্রথম উত্তর। আমাদের দেখাইতে বলছে, দেখাও যে কে এর যে কোনো মানের জন্য এই রেখাটি একটি নির্দিষ্ট বিন্দুগামী। তাহলে দেখো কে এর যে কোনো মানের জন্য এই রেখাটি এই দুইটা রেখার কি বিন্দুগামী, ছেদবিন্দুগামী। একটি নির্দিষ্ট বিন্দুগামী মানে ওই ছেদবিন্দুগামী বোঝাচ্ছে। এখন আমাদেরকে বলছে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। কোন বিন্দুটির স্থানাঙ্ক, এখানে ছেদবিন্দুটির স্থানাঙ্ক, নির্ণয় করতে বলছে। এখন এটা কোন কোন সরল রেখার ছেদবিন্দু, এই দুইটা রেখার ছেদবিন্দু। তাহলে এই দুইটা রেখার ছেদবিন্দুকে আমরা বের করা শিখাইছি না, অবশ্যই শিখাইছি, পারবা। একটা হচ্ছে তোমার কত, 2x + 3y - 10 = 0, এটা 1 নং। তারপর হচ্ছে x - 2y + 5 = 0, এটা হচ্ছে 2 নং, ঠিক আছে। এই দুইটা রেখার ছেদবিন্দু বের করতে হবে, পারবা না, অবশ্যই পারবা। সেই দুইটা সমীকরণকে আমরা চলো সমাধান করি। একটা হচ্ছে তোমার 2 3 10 1 2, ওকে। এখান থেকে আমরা দেখতেছি x এর মান আসতেছে তোমার 5/7 আর y এর মান আসতেছে তোমার 20/7। সো নির্ণয় ছেদবিন্দুটির স্থানাঙ্ক কত হবে ভাইয়া, 5/7, 20/7। বুঝতে পারছো, দেখো সহজ না। সো এই সংক্রান্ত তোমাদের বইয়ে যা যা টাইপের ম্যাথ আছে আমি সবগুলো করে দিচ্ছি। সো একই রকম করে যদি আরও ম্যাথ পাও, এগুলো তোমরা নিজ দায়িত্বে সমাধান করবা, কেমন। আচ্ছা, তো পরেরটা একটু দেখি আমরা। দেখো এটাও লক্ষ্য করো, এইরূপ সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা এই দুইটা রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয় হতে সমান সংখ্যমানের অংশ ছেদ করে। এটা মনে হয় আমি করে দিছিলাম। সেটা দেখো, প্রথমে আমি তোমাদের একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে এই যে আগে আমরা শুরুতে সরল রেখার সমীকরণটা দেবো, কী দেবো দেখো তো, এটা হলো এমন একটা সরল রেখার সমীকরণ বলছে যেটা অক্ষদ্বয় হতে সমান সাংখ্যমানের অংশ ছেদ করে। সো ভাইয়া তোমাদেরকে বলছিলাম না, যদি অক্ষদ্বয় থেকে সমান সাংখ্যমানের অংশ, অর্থাৎ অক্ষদ্বয় থেকে যদি অংশ ছেদ করে বলে, তাহলে এইরূপ সরল রেখার সমীকরণ শুরুতে কী ধরবা, x/a + y/v = 1, এটা ধরে ফেলবা। এক্স অক্ষ ওয়াই অক্ষ থেকে যদি কিছু অংশ ছেদ করে এইরূপ সরল রেখার সমীকরণ নির্ণয় করতে বলে, শুরুতেই এটা ধরবা। এখন এখানে আমাদের এর মান এবং বির মান লাগবে, কীভাবে করবে দেখো, আমাদের বলছে দেখো সমান সংখ্যমানের অংশ ছেদ করে, অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে যে ছেদকৃত অংশ সেটা দুইটাই সমান। অর্থাৎ আমি যদি বলি এক্স অক্ষ থেকে 6 অংশ ছেদ করছে, তাহলে ওয়াই অক্ষ থেকেও 6 অংশ ছেদ করছে। আমি যদি বলি এক্স অক্ষের ধনাত্মক দিকে 6 অংশ ছেদ করছে, ওয়াই অক্ষের ধনাত্মক দিকেও 6 অংশ ছেদ করছে। আবার যদি বলি না এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে 6 অংশ ছেদ করছে, ওয়াই অক্ষের ঋণাত্মক দিক থেকে 6 অংশ ছেদ করছে, তখন কি লিখবো বলো তো, -6 লিখবা না, কেন মাইনাস দ্বারা কি বোঝায়, ঋণাত্মক দিক থেকে অংশ ছেদ করছো। বাট এখানে কি নির্দিষ্ট করে বলে দিচ্ছে ভাইয়া যে ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে করছে নাকি ঋণাত্মক দিক থেকে করছে, এটা তো বলে দেয় নাই, তাই না। জাস্ট বলছে সমান মানের অংশ ছেদ। তাহলে সমান অংশ ছেদ এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে হইতে পারে, তারপর ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে হইতে পারে, অথবা ওয়াই অক্ষের ঋণাত্মক দিক থেকে হইতে পারে না। তার মানে আমার তাহলে সমান সংখ্যমানে যেহেতু বলছে, তাহলে একটা যদি 6 হয় আরেকটাকে +-6 হওয়ার সম্ভাবনা রয়েছে।
বুঝতেছো? অর্থাৎ ধনাত্মক দিক থেকেও ছেদ করতে পারে, ঋণাত্মক দিক থেকে ছেদ করতে পারে। যদি উল্লেখ করে না দেয় তাহলে প্লাস মাইনাস ইউজ করবা। তার মানে আমি যদি বলি একটা ছেদকৃত অংশের দৈর্ঘ্য এ হলে, যেহেতু সমান বলছে তাহলে আরেকটারও এ হবে, বাট আমরা কি ইউজ করবো? প্লাস মাইনাস এ। কেন প্লাস মাইনাস এ? কারণ সেটা ওয়াইকে ধনাত্মক দিক থেকে হইতে পারে, ঋণাত্মক দিক থেকে হইতে পারে, নির্দিষ্ট করে বলে দেয় নাই। দুইটা কেসই তোমাকে চিন্তা করতে হবে। সো দেখো আমি তাহলে শুরুতে সরলরেখার সমীকরণ কী পাবো? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি এর মান কত বসাবো? প্লাস মাইনাস এ। এখন প্লাস মাইনাস এ এটা দিয়ে গুণ করলে এটা প্লাস মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু 1। এখন এ যদি লসাগু নাও তাহলে এক্স প্লাস মাইনাস ওয়াই ইকুয়াল টু এ। এখন এই এর মানটা কেমনে বের করবা? এটা হচ্ছে তোমাদের নির্ণয় সরলরেখা। এই সরলরেখাটা এই দুইটা রেখার কি দিয়ে যায় বলছে? ছেদবিন্দু দিয়ে যায় বলছে না? তাহলে এই দুইটা সরলরেখাকে সমাধান করবা, সমাধান করে তুমি একটা বিন্দু পাবা, সেই বিন্দু দিয়ে এটাকে সিদ্ধ করবা। সিদ্ধ করলে এখান থেকে প্লাস ধরে তুমি এর একটা মান পাবা, মাইনাস ধরে এর একটা মান পাবা, টোটাল দুইটা সরলরেখার সমীকরণ পাবা। পারবা না? ওকে। আর যদি বলো সমান সংখ্যা মানে ধনাত্মক অংশ ছেদ করে, ধনাত্মক অংশ বলছে, তাহলে ধনাত্মক অংশ ছেদ করলে ওই মাইনাসটা দিতে হবে না। বুঝতে পারছি? ওকে, পরেরটা দেখো একই রকম, এটাও তোমরা করবা। দেখো এই দুইটা রেখার ছেদবিন্দুগামী এবং উভয় অক্ষের, দেখো ভাইয়া উভয় অক্ষের ধনাত্মক দিক থেকে, এই যে ধনাত্মক দিক থেকে সমান অংশ ছেদ করে। একটু আগে যেটা বলছি দেখো এটা আসছে, তাহলে উভয় অক্ষের ধনাত্মক দিক থেকে সমান অংশ ছেদ করে, তার মানে কি একটা এক্স বাই এ হলে প্লাস আরেকটা ওয়াই বাই এ হবে ইকুয়াল টু 1। প্লাস মাইনাস কেন দিচ্ছি না? ওই যে ধনাত্মক দিক থেকে সমান অংশ ছেদ করে উল্লেখ করে দিছে, উল্লেখ করে না দিলে এখানে প্লাস মাইনাস ধরবো। বুঝতে পারছি? তো এখন এখান থেকে এর মানটা বের করবা কেমনে? এই রেখাটা এই দুটা রেখার ছেদবিন্দু দিয়ে যায়। সো এই দুটা রেখার ছেদবিন্দু বের করে সেই বিন্দু দিয়ে এটাকে সিদ্ধ করবা, সিদ্ধ করলে এর মান চলে আসবে। ক্লিয়ার? ওকে। সো পরের প্রশ্ন দেখো, একই প্রশ্ন, এই যে একটু আগে যেটা করাইছিলাম এটাও দেখো, এটা অনেকবার বোর্ড আসছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। হোমওয়ার্ক কীভাবে দেখো তো ভাইয়া, এই দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষের সহিত 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এইরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। দুইভাবে করতে পারবা। একটু আগে যে ছেদবিন্দুকে আমি সরলরেখার সমীকরণ শিখেছি ওইটা দিয়েও করতে পারবা। আর চাইলে তুমি এই দুইটা রেখার ছেদবিন্দু বের করবা, মনে করো x1, y1 বের করলা। এবার আমাদের নির্ণয় সরলরেখাটা এক্স অক্ষের সহিত কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 45 ডিগ্রি। তাহলে এক্স অক্ষের সহিত যদি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে ডালের মান কত হবে? tan 45। তাহলে এম এর মান কত বলো? 1। এম এর মান কত? 1। এবার দেখো তুমি নির্ণয় সরলরেখার ঢাল জানো, একটা বিন্দু জানো, একটা বিন্দুটা কেমনে বের করবা? এই দুইটা রেখার সমীকরণকে সমাধান করে। এবার একটা বিন্দু জানা থাকলে, ঢাল জানা থাকলে কোন সূত্র দিয়ে করবা? y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1। এই ফর্মুলা ব্যবহার করে তুমি উক্ত সরলরেখার সমীকরণ বের করতে পারবা। ঠিক আছে? এই সমস্ত ম্যাথগুলো খুবই সহজ, তুমি একটু নিজ দায়িত্বে নিজে নিজে চিন্তা করে সমাধান করবা। এটা তোমাদের জন্য বাড়ি কাজ থাকলো। আচ্ছা, সো দেখো এবার চলো আমরা আরেকটা অঙ্ক সমাধান করবো। এখানে কি বলা হচ্ছে একটু বোঝার চেষ্টা করো। আমাদের এখানে কি দেওয়া আছে বলো তো? আমাদের একটা সরলরেখার উপর এমন একটি বিন্দু নির্ণয় করো, অর্থাৎ এই যে সরলরেখা দেওয়া আছে এই সরলরেখার উপরস্থ এমন একটি কি নির্ণয় করতে হবে? বিন্দু নির্ণয় করতে হবে। এই যে এটার উপর এমন একটি বিন্দু নির্ণয় করতে হবে, বিন্দু নির্ণয় করা যা এই বিন্দুটি, এই যে দুইটা বিন্দু দেওয়া আছে না, সেই দুইটা বিন্দু হতে সমদূরবর্তী। অর্থাৎ আমাদের নির্ণয় বিন্দুটি 2,3 বিন্দু থেকে দূরত্ব যা, -2,4 বিন্দু থেকে দূরত্ব তা, এই শর্তটা ধরে বিন্দুটা নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে শুরুতে লিখে দেওয়া আছে সরলরেখার সমীকরণ। আচ্ছা, তাহলে সরলরেখার সমীকরণ কত? 4x মাইনাস 2y প্লাস 7 ইকুয়াল টু 0। এটা ধরে নিচ্ছি 1 নং। ঠিক আছে? তো আমাদের কি বলতেছে? এই সরলরেখার উপর একটু বিন্দু নির্ণয় করো। তাহলে আমরা ধরে নিচ্ছি 1 নং রেখার উপরস্থ একটি বিন্দু। তাহলে 1 নং সরলরেখার উপরস্থ একটা বিন্দু, এটা ধরে নিচ্ছি পি, যার স্থানাঙ্ক আমরা ধরে নিই আলফা কমা বিটা ধরে নিলাম। আমাদের এই বিন্দুটা নির্ণয় করতে হবে, অর্থাৎ আলফা কমা বিটার মান বের করতে হবে। ঠিক আছে? এখন এই বিন্দুটা যেহেতু এই রেখার উপর অবস্থান করে, তাহলে ভাই আমরা বলো তো এই বিন্দুটা দিয়ে উক্ত রেখাকে সিদ্ধ করতে পারবো। তাহলে সিদ্ধ করলে এক্সের জায়গায় কত বসবে? আলফা। তাহলে 4 আলফা মাইনাস ওয়াইয়ের জায়গায় বসবে বিটা, তাহলে 2 বিটা, তারপর প্লাস 7 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের 2 নং রেখা। ক্লিয়ার? এই যে এটা হচ্ছে 2 নং রেখা। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে ভাই আলফা এবং বিটার মান বের করা। তাহলে আলফা বিটার মান বের করতে হলে আলফা বিটা সম্বলিত কয়টা সমীকরণ লাগবে? 2টা। তাহলে একটা তুমি বের করে ফেলছো, কোন শর্ত ধরে? তোমাকে এমন একটা বিন্দু নির্ণয় করতে বলছে যে বিন্দুটা উক্ত রেখার উপর অবস্থান করে। সো ওইরকম একটা বিন্দু ধরে নিয়েছি আলফা কমা বিটা। যেহেতু বিন্দুটা
1 নং রেখার উপর অবস্থান করে, তাহলে এই বিন্দুটা দিয়ে 1 নং রেখাকে সিদ্ধ করলে একটা সমীকরণ পেলাম। এরপর ভাই আবার কি দিছে দেখো তো, প্রশ্নমতে দেখো, আচ্ছা প্রশ্নমতে কি দিছে বলো তো, প্রশ্নমতে আমাদের নির্ণয় বিন্দু হতে এই দুইটা বিন্দুর দূরত্ব সমান। তাহলে আমরা ধরে নিচ্ছি, মনে করো এই বিন্দুটাকে ধরে নিচ্ছি এ আর এই বিন্দুটাকে ধরে নিচ্ছি বি। তাহলে আমরা কি বলতে পারি, প্রশ্নমতে আমাদের নির্ণয় বিন্দু হতে এ বিন্দুর দূরত্ব যা, আমাদের নির্ণয় বিন্দু হতে বি বিন্দুর দূরত্ব তা। এই যে লিখতে পারি না, পি এ কি, পি এবং এই এর মধ্যে অতি দূরত্ব কীভাবে করবো, √2 বুঝ 2 এর বিয়োগফল, এটার বুঝ আলফা ওটার বুঝ 2, তাহলে আলফা -2 হোল স্কয়ার প্লাস 22 এর বিয়োগফল, তাহলে এটার কোটি কত বিটা, ওটা -3 হোল স্কয়ার, ঠিক আছে, ইকুয়াল টু পিবি। তাহলে এই যে পি আর বির মধ্যে অতি দূরত্ব আলফা বুঝ 2 এর বিয়োগফল, আলফা -1 প্লাস হোল স্কয়ার প্লাস 22 এর বিয়োগফল, 22 এর বিয়োগফল বিটা -4 হোল স্কয়ার। এবার উভয় পাশে বর্গ করে এই রুটগুলো কেটে যাবে। এখানে সূত্র দেবে এবার আলফা স্কয়ার -4 আলফা প্লাস 4, এখানে সূত্র দিলে প্লাস বিটা স্কয়ার -6 বিটা প্লাস 9, এখানে সূত্র দাও আলফা স্কয়ার প্লাস 2 আলফা প্লাস 4 প্লাস বিটা স্কয়ার -8 বিটা প্লাস 16। ক্লিয়ার? এবার দেখো দুই পাশ থেকে কী কাটা যায় কেটে দাও, কী কাটা যায়, এই যে আলফা স্কয়ার কাটা, বিটা স্কয়ার কাটা, +4 কাটা, আর কি কাটা যায় না, আরগুলো কাটা যায় না, তাই না? তাহলে বাকিগুলোকে এক পাশে নিয়ে আসি। দেখো এখানে -4 আলফা, তারপর -6 বিটা প্লাস 9, এবার এ পাশ থেকে 2 আলফা পাশে আসলে -2 আলফা প্লাস 8 বিটা, 16 পাশে আসলে -16 ইকুয়াল টু 0। 4 আলফা এটা -6 আলফা 6 বিটা, তাহলে +2 বিটা, তারপর তোমার এখানে আছে কত -16, তাহলে -16 থেকে তোমার যদি 9 বাদ দাও তাহলে থাকবে হচ্ছে কত 6 9, তাহলে হচ্ছে তোমার 6 আচ্ছা 7 -7 ইকুয়াল টু 0, মাইনাস চিহ্ন কমন নিলে 6 আলফা -2 বিটা প্লাস 7 ইকুয়াল টু 0। এই যে এটা হচ্ছে আমাদের ভাইয়া 3 নং সমীকরণ, এই যে 3 নং সমীকরণ, এই যে 3 নং সমীকরণ। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে এই দুইটা শর্ত ধরে আমি আলফা বিটা এই দুইটার কয়টা সমীকরণ বের করলাম, দুইটা। এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে পি বিন্দু নির্ণয় করা, পি বিন্দু মানে আলফা বিটা। তাহলে দেখো 2 নং এবং 3 নং এই দুইটা সমীকরণকে সমাধান করবা, সমাধান করে এখান থেকে আলফা এবং বিটার মান বের করবা, ঠিক আছে? তো চলো আমরা ক্যালকুলেটর দিয়ে করে দিচ্ছি। দেখো আমরা ক্যালকুলেটর দিয়ে করে দিই। দেখো এখানে হচ্ছে মোট 5 ইকুয়েশন, তো 4 এখানে -2 7 তারপর হচ্ছে 6, ওকে। এখান থেকে আমরা আলফার মান পাচ্ছি ভাইয়া, আলফার মান পাচ্ছি হচ্ছে 0 আর বিটার মান পাচ্ছি 7/2, ঠিক আছে? তো আমি আবার একটু চেক করি, এখান থেকে 4 -2 -7 তো হচ্ছে 6, ওকে ঠিক আছে। তাহলে আলফার মান হচ্ছে তোমার 0 আর বিটার মান হচ্ছে 7/2, সুতরাং নির্ণয় পি বিন্দুটা হচ্ছে কত 0,7/2, এটাই হচ্ছে ভাইয়া আমাদের আনসার, ঠিক আছে? সহজ না? সো এই ম্যাথগুলো কিন্তু খুবই সহজ। ওকে, এখন আসো, আচ্ছা এখন হচ্ছে আমরা যে ম্যাথটা সমাধান করবো এটা খুব স্পেশাল একটা ম্যাথ এবং খুব দারুণ একটা ম্যাথ, একটু ভালো করে বুঝতে হবে। কী বলতেছে দেখো, আমাদেরকে বলা হচ্ছে যে দেখাও যে এই রেখাটি অর্থাৎ প্রথম রেখা, হ্যাঁ এটা হচ্ছে প্রথম রেখা, এই প্রথম রেখাটি একটা বিন্দু দেওয়া আছে, হ্যাঁ অর্থাৎ -3,6 বিন্দু থেকে -3,6 বিন্দু থেকে দ্বিতীয় যে রেখা আছে সেই রেখার উপর, অর্থাৎ এখানে -3,6 বিন্দু থেকে দ্বিতীয় যে রেখা আছে সেই রেখার উপর অঙ্কিত সকল রেখাংশকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এটা নিয়ে প্রশ্নের মধ্যে যেটা বলা হচ্ছে -3,6 বিন্দু থেকে 2 নং রেখার উপর যতগুলো সরল রেখাংশ টানা যায় সবগুলো সরল রেখাংশকে এই প্রথম রেখাটি সমান 2 ভাগে ভাগ করে, এটা তোমাদেরকে প্রুভ করতে হবে। সো কীভাবে করবো দেখো, প্রথমে আমরা একটু সুন্দর করে চিত্রটা অঙ্কন করে ফেলবো, ঠিক আছে? সো আমরা প্রথমে চিত্রটা একটু অঙ্কন করি। মনে করো এটা হচ্ছে আমাদের প্রথম রেখাটি, তাহলে প্রথম রেখাটি হচ্ছে কত বলো, সরি দ্বিতীয় রেখাটি কত, সেটা x -
2y মাইনাস 5 ইকুয়াল টু 0, এটা ধরে নিচ্ছি 1 নং, 2 নং। ক্লিয়ার? এবার এখানে একটা বিন্দু দেওয়া আছে, হ্যাঁ, তাহলে সেই বিন্দুটা মনে করো এইটা, সেই বিন্দুটাকে আমরা ধরছি পি বিন্দু, যার স্থানাঙ্ক কত বলো তো ভাইয়া, -3,6। এখন দেখো এই -3,6 বিন্দু হতে এই সরল এই রেখার উপর, অর্থাৎ 2 নং রেখা, দেখো -3,6 বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত সকল রেখাংশ। আচ্ছা আমরা তাহলে এই বিন্দু থেকে এই 2 নং রেখার উপর যতগুলো সরল রেখা অঙ্কন করা যায় সবগুলো সরল রেখা যদি আমরা অঙ্কন করতে চাই, মনে করো এই বিন্দু থেকে এটার উপর একটা সরল রেখা অঙ্কন করলাম, তারপর এই পি বিন্দু থেকে এখানে একটা সরল রেখা হইতে পারে, তাই না? তারপর পি বিন্দু থেকে এখানে একটা সরল রেখা হইতে পারে, ঠিক আছে? তারপর এই বরাবর একটা হইতে পারে, তারপর পি বিন্দু থেকে এদিকে একটা এখানে একটা সরল রেখা হইতে পারে, হ্যাঁ, তারপর দেখো এখানে একটা সরল রেখা হইতে পারে, এরকম অনেকগুলো অসংখ্য সরল রেখা অঙ্কন করা যায়, তাই না? এরকম আমি অসংখ্য সরল রেখা অঙ্কন করতে পারি, তাই না? তাহলে পি বিন্দু থেকে এই রেখার উপরে এরকম অসংখ্য সরল রেখা অঙ্কন করা যায় না। এবার বলা হচ্ছে কি, প্রশ্ন বলতেছে কি, মানে আমাদের দেখাইতে হবে এই সব পি বিন্দু থেকে পি বিন্দু হতে এই 2 নং রেখার উপর যতগুলো সরল রেখা অঙ্কন করা যায় সবগুলো সরল রেখাকে আমাদের প্রথম রেখাটি সমান 2 ভাগে ভাগ করে, এই যে প্রথম রেখাটি সমান 2 ভাগে ভাগ করে এটা দেখাইতে হবে, এই যে প্রথম রেখাটি, ঠিক আছে? সো প্রথম রেখাটি সমান 2 ভাগে ভাগ করে, এই যে প্রথম রেখাটা হচ্ছে কত, এখানে দেওয়া আছে x - 2y + 5 = 0, এটা হচ্ছে আমাদের প্রথম রেখাটি। ক্লিয়ার? প্রশ্ন বুঝতে পারছো? তাহলে -3,6 বিন্দু থেকে এই 2 নং রেখার উপর যতগুলো ডট ডট দিয়ে আমি যতগুলো সরল রেখা অঙ্কন করছি সবগুলো সরল রেখাংশকে আমাদের 1 নং রেখাটি, এই যে এই রেখাটি সমান 2 ভাগে ভাগ করবে, এটা আমাদের প্রুফ করতে হবে। সো আমরা এইখানে যে কাজটা করব, আমি এখানে অসংখ্য সরল রেখা না নিয়ে যে কোনো একটা সরল রেখা নিব, এখান থেকে যে কোনো একটা সরল রেখা নিব এবং এই আমাদের 1 নং রেখাটি এই পি বিন্দু হতে এই 2 নং রেখার উপর অঙ্কিত যে কোনো একটা সরল রেখাকে যদি সমদ্বিখণ্ডিত করে, এটা যদি আমরা প্রুফ করতে পারি তাহলে সবগুলো সরল রেখাকে সে কী করতে পারবে, সমদ্বিখণ্ডিত করতে পারবে। সো আমি অসংখ্য সরল রেখা থেকে যে কোনো একটা সরল রেখা সিলেক্ট করব। তাহলে আমি বাকিগুলো এবার বাদ দিয়ে দিচ্ছি, দেখো বাকিগুলো হচ্ছে বাকিগুলো আমরা বাদ দিয়ে দিই, সবগুলো বাদ, হ্যাঁ, এই সবগুলোকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। ওকে, এবার দেখো তাহলে আমরা এখন ঠিক আছে, একটু এটা নিচের দিকে জন্য, আচ্ছা এটাকে একটু পুরো তুলি, একটু বুঝো তোমরা, আমরা এটাকে একটু নিচে নামাই, দেখো একটু বুঝো, আমরা এই সমীকরণটাকে একটু নিচে নামাচ্ছি। ওকে, তো এটাকে একটু উপরে তুলি, এখন ঠিক আছে। ওকে, এবার দেখো এখন ভালো করে বুঝো এখন কীভাবে করবো, লক্ষ্য করো, মনোযোগ দিয়ে শোনো। আমরা যে কাজটা করব, দেখো আমাদেরকে প্রমাণ করতে হবে, দেখো পি বিন্দু অর্থাৎ -3,6 বিন্দু থেকে 2 নং রেখার উপর অঙ্কিত লম্ব মনে করো পি কিউ, এই পি কিউ রেখাটিকে 1 নং রেখাটি সমান 2 ভাগে ভাগ করে, তাহলে 1 নং রেখাটি যে সমান 2 ভাগে ভাগ করে, মনে করো এই পি কিউ রেখাটিকে 1 নং রেখাটি এস বিন্দুতে কি করে সমদ্বিখণ্ডিত করে। তাহলে বলো ভাইয়া এস বিন্দুতে যদি 1 নং রেখাটি এই পি কিউ রেখাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এস বিন্দু থেকে এটুকু দূরত্ব আর এস কিউ দূরত্ব সমান হবে, যদি সমান হয় তাহলে এসটাকে আমরা কি বলবো, মধ্যবিন্দু। তাহলে এটা শুরুতে তুমি কি লিখবা, এখানে লিখবা মনে করি -3,6 বিন্দু হতে 2 নং রেখার, তুমি দেওয়া আছে দিয়ে এই দুইটা সরল রেখা একটু 1 নং 2 নং লিখে নিবে, হ্যাঁ। তাহলে -3,6 বিন্দু হতে 2 নং রেখার উপর অঙ্কিত সরল রেখা পি কিউকে 1 নং রেখা এস বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। তাহলে বলো এস বিন্দুতে যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে পি কিউ এর মধ্যবিন্দু এস হবে না, তাহলে আমরা বলতে পারি তাহলে পি কিউ এর মধ্যবিন্দু এস। এখন আসো তাহলে আমরা যদি বলি তাহলে সমদ্বিখণ্ডিত করে যদি করে তাহলে পি কিউ এর মধ্যবিন্দু এস,
তাহলে আমি যদি পি কিউ এ এস যে এস এই এস বিন্দুটা যে পি কিউ এর মধ্যবিন্দু এটা যদি প্রুভ করতে পারি, তাহলে আমরা বলে দিব 1 নং রেখাটি এই বিন্দু থেকে 2 নং রেখার উপর যতগুলো সরল রেখা অঙ্কন করে সবগুলোকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এস যে মধ্যবিন্দু সেটা প্রুভ কেমনে করবে দেখো, আমি যদি এই পি কিউ এর মধ্যবিন্দু সূত্র দিয়ে এস বিন্দুটা বের করতে পারি, মধ্যবিন্দু সূত্র দিয়ে, তাহলে এবার দেখো এই এস মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুটা কয় নং রেখার উপর অবস্থান করে বলো তো ভাইয়া? 1 নং রেখার উপর। যেহেতু 1 নং রেখা ওই পি কিউ রেখাকে এস বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এস বিন্দুটা এই 1 নং রেখার উপর অবস্থান করে না। এখন কোনো একটা বিন্দু 1 নং কোনো একটা রেখার উপর অবস্থান করে সেটা প্রমাণ করা হয় কিভাবে? ওই বিন্দু দিয়ে যদি উক্ত সরল রেখাকে কি করা যায়, সিদ্ধ করা যায়, তাহলে বলতে পারবো বিন্দুটি উক্ত রেখার উপর অবস্থান করে। ঠিক আছে? তো আমরা এই এসটা মধ্যবিন্দু এবং এই মধ্যবিন্দু যে 1 নং রেখার উপর অবস্থান করে, এটা যদি তুমি প্রুভ করতে পারো তাহলে তোমার প্রমাণটা হয়ে গেল। তো এখন আসো এস মধ্যবিন্দুটা আমরা বের করি। আমরা কি লিখবো এখানে? আমরা কিউ বিন্দুটা ধরে নিই। তাহলে মনে করি কিউ বিন্দুটির স্থানাঙ্ক, কিউ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক আমরা কত ধরে নিচ্ছি? আলফা কমা বিটা। এখন বলো তো ভাইয়া এই বিন্দুটা স্থানাঙ্ক আমরা কত ধরে নিলাম? এটার স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি আলফা কমা বিটা। ঠিক আছে? এবার দেখো তুমি পি বিন্দু জানো, কিউ বিন্দু জানো, তাহলে মধ্যবিন্দুর সূত্র অ্যাপ্লাই করে এস বিন্দুটা বের করতে পারবা না? অবশ্যই পারবা। এখন আমাকে বলো তো ভাইয়া কিউ বিন্দুটা কয় নং রেখার উপর অবস্থান করে? 2 নং রেখার না? তাহলে কিউ বিন্দুটি কয় নং রেখার উপর? 2 নং রেখার উপর অবস্থিত। 2 নং রেখার উপর অবস্থিত। তাহলে 2 নং রেখার উপর যদি অবস্থিত হয়, তাহলে এই আলফা কমা বিটা দিয়ে 2 নংকে কি করতে পারবো? সিদ্ধ করতে পারবো। তাহলে সিদ্ধ করলে এক্স এর জায়গায় কত বসাবো? আলফা, তারপর -2 ইন্টু ওয়াই এর জায়গায় বসাবো বিটা, তারপর -5 = 0। ঠিক আছে? তাহলে এটাকে ধরে নিচ্ছে 3 নং। ওকে, এটাকে আমরা ধরে নিচ্ছি 3 নং সমীকরণ। এই যে ক্লিয়ার, বুঝতে পারছি? আচ্ছা, এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই মধ্যবিন্দু নির্ণয় করা এবং মধ্যবিন্দুটা যে এই 1 নং রেখার উপর অবস্থান করে সেটা প্রুভ করা। তাহলে আসো আমরা এস বিন্দুটা বের করতে পারবো কীরকম? পি কিউ এর মধ্যবিন্দু এস। তাহলে বলো তো এস বিন্দুর স্থানাঙ্ক আমরা কি বের করতে পারবো না? অবশ্যই পারবো। 2 প্রান্তের ভুজের যোগফল ডিভাইড বাই 2। কুড়ি কেমনি বের করবা? 2 প্রান্তের ভুজের যোগফল ডিভাইড বাই 2। তাহলে এটা হচ্ছে এস বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা সুন্দর করে এস বিন্দুর স্থানাঙ্ক এখানে লিখে নিই। তাহলে এস বিন্দুর স্থানাঙ্ক আমরা কত পেয়েছি? বলো আলফা -3 ডিভাইড বাই 2 কমা বিটা +6 ডিভাইড বাই 2। ক্লিয়ার? এখন আসো, এটা যদি মধ্যবিন্দু হয় এবং সেই মধ্যবিন্দু যদি 1 নং রেখার উপর অবস্থান করে, তাহলে আমরা কি বলতে পারবো না? 1 নং রেখাটি এই পি কিউ রেখাকে সমান 2 ভাগে ভাগ করছে, যেহেতু এসটা মধ্যবিন্দু, তাই না? এখন বলো এই এস যে এই রেখার উপর অবস্থান করে সেটা প্রমাণ করতে পারলে হয়ে যাচ্ছে। কীভাবে প্রমাণ করব? এই বিন্দু দিয়ে উক্ত রেখাকে সিদ্ধ করা যায় কিনা। ঠিক আছে? তো এখন দেখো আমরা লিখি, এখান থেকে দেখো ভাইয়া, এখানে খেয়াল করবা। হ্যাঁ, এখন দেখো এই বিন্দুটা এই সমীকরণে বসাও, সিদ্ধ হয় কিনা দেখো। সিদ্ধ হওয়া মানে কি? এটার মান 0 হয় কিনা দেখবা। তাহলে এখন আমরা বলবো লেফট হ্যান্ড সাইড হচ্ছে কত? x - 2y + 5। তাহলে এটার মান 0 হয় কিনা দেখো। যদি 0 হয় তাহলে সিদ্ধ করছে, তাই না? এবার x এর জায়গায় বসাবো এই বিন্দুর বুঝ কত ভাইয়া বলো একটু আমারে? আলফা -3 ডিভাইড বাই 2, তারপর -2y, -2 ইন্টু y মানে কি? y মানে বিটা +6 ডিভাইড বাই 2 +5 = 0। তো এখন আমরা এখান থেকে দেখো, এখান থেকে এই 2 কাটা যায়, 2 কাটা যায়। তাহলে আমরা এবার যদি এখান থেকে 2 যদি লসাগু নাও, তাহলে দেখো 2 যদি লসাগু নাও তাহলে কত থাকবে? এখানে থাকবে আলফা -3। এখানে দেখো ভাই, এখান থেকে তুমি যদি লসাগু নাও, এখানে -2 বিটা মাইনাসে মাইনাসে প্লাসে -12, আর এখানে 5 × 2 = 10 = 0। বুঝতেছো? 2 লসাগু নিয়ে করতেছি। এরপর বলো এখানে একটু হিসাব, সরি এখানে 0 না, এই ভুল হয়ে গেছে রে, এটা তো 0 প্রমাণ করতে হবে, তাই না? ওকে, এবার আসো। তাহলে এবার এখান থেকে দেখো তো উপরের লাইনটা ভাইয়া, আলফা -2 বিটা। একটু ভালো করে খেয়াল করতে হবে, কেমন? এখন আমাকে বলো তো ভাইয়া, এই যে এখানে -12, এখানে কত আছে? -3। তাহলে এই দুটো যোগফল কত? -15 + 10। তার মানে এখানে কি -5 থাকবে না, নিচে 2। এখন ভাইয়া এই জিনিসটার মান দেখো আমরা অলরেডি বের করছি,
তোমরা কি খেয়াল করছো? এই যে দেখো, এই যে আলফা মাইনাস টু বিটা মাইনাস ফাইভ, এটার মান কত? জিরো। তাহলে দেখো পরে আলফা মাইনাস টু বিটা মাইনাস ফাইভ, এটার মান আমি জিরো বসাতে পারবো না কোন সমীকরণ থেকে? 3 নং থেকে। তাহলে এটার মান যদি জিরো বসাও নিচে 2, তাহলে আলটিমেটলি কত আসছে? জিরো। এটাই কী ভাই আমাদের রাইট হ্যান্ড সাইড না? তাহলে আমরা কি বলবো? যেহেতু এই মধ্যবিন্দুটি 1 নং রেখার উপর অবস্থান করে, এই যে মধ্যবিন্দুটি 1 নং রেখার উপর অবস্থান করে, সেটাকে প্রমাণ করলা কীভাবে? সিদ্ধ করে। তো সুন্দর করে গুছিয়ে কীভাবে লিখবা? যেহেতু এস বিন্দুটি দ্বারা 1 নং সমীকরণকে কি হয়? সিদ্ধ হয়, তাই এই মধ্যবিন্দুটি অবশ্যই 1 নং রেখার উপর অবস্থান করে। আর যদি মধ্যবিন্দুটা যদি 1 নং রেখার উপর অবস্থান করে, তাহলে আমরা কি বলতে পারবো? ডেফিনেটলি এই সরল রেখা অর্থাৎ 1 নং সরল রেখাটা পি কিউ রেখাকে সমান 2 ভাগে কী করছে? ভাগ করছে। সমান 2 ভাগে ভাগ করবে বলেই তো এই এসটা মধ্যবিন্দু হয়েছে। আর মধ্যবিন্দুটা কয় নং রেখার উপর অবস্থান করে? 1 নং রেখার। তার মানে 1 নং রেখাটি তো আমাদের পি কিউ রেখাকে সমান 2 ভাগে ভাগ করছে। এটা সুন্দর করে লিখে দিবা। ক্লিয়ার না? তো দেখো আমাদের এই লেকচারটা কমপ্লিট হয়ে গেল। এই অঙ্কটা তুমি ভালো করে চিন্তা করে এবার নিজে অনুশীলন করবা, ইনশাল্লাহ পারবা। তো তোমাদের বইয়ে যা যা ম্যাথ আছে এবার এই সংক্রান্ত ম্যাথগুলো নিজে নিয়ে একটু সমাধান করো। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।